তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় লুপস ইন সি প্রোগ্রামিং। আমরা সোফার অনলাইনে 4টি ক্লাস করেছি। তার মধ্যে লেকচার 1, যেটা আমাদের লেকচার শীট তোমরা পেয়েছো, এর উপরে আমরা 2টা ক্লাস করেছিলাম। পাশাপাশি লেকচার 2, যেটা অপারেটরস ইন সি প্রোগ্রামিং, এর উপর আমরা 2টা ক্লাস করেছি। সো তোমরা অনলাইনে 4টা লেকচার পাবা ইউটিউবে জুম লাইভ ক্লাসের প্লে লিস্টে। আচ্ছা, এখন আসলে যে আজকে আমাদের এখানে যদিও লেকচার 3, বাট এটা আমরা আজকে অনলাইনে আমাদের লেকচার কাউন্টের ক্ষেত্রে এটা হচ্ছে লেকচার 5। তো যেটা শুরুতেই বললাম যে আমাদের আজকে আলোচনার বিষয় লুপস ইন সি প্রোগ্রামিং। আমি প্রোগ্রামের মাধ্যমে আসলে কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করব। শুধু প্রথমে এতটুকু বলি যে লুপ হচ্ছে 3 প্রকার: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এবং লুপ কেন ইউজ হয় সেটাও একটা বোঝার বিষয়, যে লুপ আমরা কখন ইউজ করব বা কেন ইউজ করব। আমরা প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমরা কনসেপ্টের সাথে বা থিওরির সাথে রিলেট করব। তো শুরুতে আসো আমরা একটি নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলে গিয়ে নিউ, দেন হচ্ছে এমটি ফাইল। এটা লাস্ট 4টি ক্লাসেও বলেছি, আজকে আবার রিপিট করলাম কারণ কেউ কেউ নতুন থাকতে পারো। ফাইলে গিয়ে নিউ, দেন এমটি ফাইল ক্রিয়েট করলাম। এরপরে আমরা কোনো কিছু লেখার পূর্বে ফাইলটিকে সেভ করে নিব। কন্ট্রোল এস দিব কিবোর্ড থেকে, অথবা ফাইলে গিয়ে আমরা সেভ ফাইল দিব। এখন যখন তুমি ফাইলটা সেভ করবা, তুমি চেষ্টা করবা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে সেভ করার জন্য, তাহলে তোমার খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখানে এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার, এই আইকনটাতে ক্লিক করলাম, তাহলে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। যে নিউ ফোল্ডার আসছে, আমি নামকরণ করতেছি, নাম দিচ্ছি লুপস। এন্টার দিচ্ছি, এগেন এন্টার দিলাম, তাহলে আমাদের সেভ ইন, এখানে দেখতে পাচ্ছি লুপস। এখানে ফাইল নেম, তোমাকে একটা নেম দিয়ে সেভ করতে হবে। আমি নাম দিচ্ছি লাইক ধরো 1.c, এন্টার দিচ্ছি, তাহলে 1.c আমাদের ফার্স্ট প্রোগ্রাম। প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, যেটা প্রত্যেকটা প্রোগ্রাম আমাকে লিখতে হয় বা আমাদেরকে লিখতে হয়, সেটা আমি এখন টাইপ করব। প্রথমে হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h। যারা ক্লাস করেছে তারা অলরেডি জানো, ক্লাস না করলেও তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে কেউ কেউ হয়তো বা এটা দেখেও আসছো। এরপর আসো যে আমাদের যেটা লিখতে হয়, একটা মেইন ফাংশন, ইন্টিজার মেইন, এরপরে একজোড়া কার্লি ব্রাকেটস, মেইনের পরে হচ্ছে প্যারেন্থেসিস, দেন হচ্ছে একজোড়া কার্লি ব্রাকেটস, যেটাকে বোঝানো হয় মেইন ফাংশনের শুরু এবং শেষ। এবং মেইন ফাংশনের ভিতরে লাস্টের যে লাইনটি, সেটি হয় হচ্ছে রিটার্ন 0, যদিও এটা আমরা না লিখলেও কোনো প্রবলেম নাই। এখন আসো যে আজকে আমাদের যেটা শুরুতেই বললাম, যে আমরা লুপ নিয়ে কথা বলবো। যে আমরা বলছি যে লুপস নিয়ে কথা বলবো, এবং লুপস প্রথম যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ফর লুপ। এরপরে আছে হচ্ছে তোমার হোয়াইল লুপ, এরপরে আছে হচ্ছে ডু হোয়াইল লুপ। সো 3 ধরনের লুপ আমরা প্রোগ্রামিংয়ে পেয়ে থাকি সি প্রোগ্রামিংয়ে: ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। তো প্রথমে আমরা দেখব যে ফর লুপ কিভাবে ইউজ করতে হয়। তার পূর্বে আমরা বলি লুপটা আসলে কেন দরকার। সাপোজ ধরো আমি একটা প্রিন্ট দিচ্ছি, লাইক প্রিন্টএফ। তোমরা সবাই জানো কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হয়। এর ভিতরে আমি ডাবল কোটেশন ইউজ করতেছি শিফট ধরে, একটা মেসেজ জাস্ট প্রিন্ট করতে চাই, অথবা ধরো একটা নাম প্রিন্ট করতে চাই। সাপোজ ধরো যদি আমি আমার নামই লিখি, লাইক বুলবুল আহমেদ, স্ল্যাশ এন। স্ল্যাশ এন মানে নিউ লাইন, যেটা তোমরা জানো স্কেপ সিকোয়েন্স যারা ক্লাস করেছো। এখন এই প্রোগ্রামটা রান করলে অবশ্যই বুলবুল আহমেদ প্রিন্ট হবে, এবং প্রিন্টের শেষে একটা নিউ লাইন থাকবে। তো আমরা রান করার জন্য বিল্ডে যাব, বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান, শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে F9। তোমরা কিবোর্ড থেকে চেষ্টা করবা, বিল্ড থেকে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম। যদি কোনো ধরনের এরর না থাকে, তাহলে অবশ্যই আমরা কনসোল স্ক্রিনে আসতে পারবো, দ্যাট মিনস ব্ল্যাক স্ক্রিনে আসতে পারবো। যদি আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো এরর নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বুলবুল আহমেদ আসছে, এবং এরপর একটা নিউ লাইনও জেনারেট হয়েছে। এটি হচ্ছে স্ল্যাশ এন এর কাজ। এবং ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে, এগুলোকে আমরা বলি স্ট্রিং, দ্যাট মিনস এ কালেকশন অফ ক্যারেক্টার্স। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, এবং সেই ক্যারেক্টারগুলো আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি। এখন যদি এমন হয় যে এই বুলবুল আহমেদকে আমাকে 100 টাইমস দেখাতে হবে, অথবা 1000 টাইমস দেখাতে হবে, অথবা 1 লাখ টাইমস দেখাতে হবে, তাহলে আমি কি করব আসলে? যেভাবে শিখলাম তাতে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করি, আমি দেখো কন্ট্রোল ডি দিচ্ছি আর ডুপ্লিকেট কপি তৈরি হচ্ছে। আমি জানি না কতগুলো হয়েছে, রান করি, দেখবো যে সবগুলো আসছে। এতে কোনো সমস্যা নেই। এখন সমস্যা তো একটা অবশ্যই আছে। যদি আমাকে বলা হয় যে এই বুলবুল আহমেদ 1000 বার বা 100 বার ডিসপ্লে করাতে হবে, তাহলে আমি এখানে কি কাউন্ট করবো 1 2 3 4? এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। পাশাপাশি
তোমার মেমোরিতে অনেক জায়গা নিবে, দ্যাট মিনস স্পেস অকুপাইড হবে। তো এটাকে আমরা কিভাবে এই 100 টাইমস বা 1000 টাইমস বা 10 টাইমস যখন এরকম দেখব যে সিমিলার সিমিলার ডেটা বা সিমিলার কাজ আমাকে করতে হবে, একই ধরনের কাজ বারবার করতে হবে, যদি একই ধরনের কাজ বারবার করতে হয় তখনই আমরা লুপ ইউজ করি। এখানে দেখো খুব সুন্দরভাবে একটা লাইন আমরা লেখার চেষ্টা করছি যে লুপস আর ইউজ ফর এক্সিকিউটিং এ ব্লক অফ স্টেটমেন্টস। এখন স্টেটমেন্ট মানে কি, যেগুলো সেমিকোলন দিয়ে শেষ হয় সেগুলোকে আমরা বলি স্টেটমেন্ট। যেমন ধরো এখানে প্রত্যেকটা লাইনকে আমরা একটা করে স্টেটমেন্ট বলবো। ব্লক কাকে বলে? ব্লক হচ্ছে তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এই পুরোটাকে বলে একটা ব্লক। এই ব্লকের মধ্যে অনেকগুলো স্টেটমেন্টস আছে। তো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে লুপস আর ইউজড ফর এক্সিকিউটিং এ ব্লক অফ স্টেটমেন্টস রিপিটেডলি। এটাই হচ্ছে লুপের মেইন তোমার টার্মিনোলজি। যদি বলি রিপিটেডলি আমরা এক্সিকিউট করাতে পারবো, বাট কতক্ষণ? আনটিল এ গিভেন কন্ডিশন রিটার্নস ফলস, যে যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন ফলস না হবে। এখন এই যে কন্ডিশন একটা কথা আসছে, কন্ডিশন তাহলে কি সেটা আমাকে জানতে হবে। তো এটা অবশ্যই আমরা জানবো যখন আমরা লুপের স্ট্রাকচার জেনে যাব। এখন আমাদের এই প্রোগ্রামটা থাক, আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল শিফট এন কিবোর্ড থেকে, তাহলে নিউ ফাইল জেনারেট হবে, দেন কন্ট্রোল এস, দ্যাট মিনস সেভ করতে যাচ্ছি 2.c। তা আমি এখন যদি এখান থেকে এই প্রোগ্রামটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ, দ্যাট মিনস সিলেক্ট অল হলো, দ্যাট তারপরে কন্ট্রোল সি, এরপর হচ্ছে আমরা এখানে দিব কন্ট্রোল ভি। তো আমরা এখানে এই লেখাটা আর চাচ্ছি না। সো আমাদের টার্গেট হচ্ছে, আগের প্রোগ্রামে দেখছি আমরা যে এই যে বুলবুল আহমেদ এটা অনেকবার তোমার ডিসপ্লে করছে, কতবার যদি কাউন্ট করি তাহলে দেখা যাবে 1 2 3 4 5 6 7 8 9। আমি একটা বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, তাহলে 10 টাইমস রান করি, 10 টাইমস এটা দেখাবে। তো এখানে 10 টাইম দেখাচ্ছে। তো আমরা এইভাবে না ডিসপ্লে করে আমরা ফরের মাধ্যমে, দ্যাট মিনস লুপের মাধ্যমে ডিসপ্লে করাতে চাই, তাহলে সেটার প্যাটার্ন কী হবে সেটা আমরা এখন শিখব। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ফরের স্ট্রাকচারটা কীরকম বা সিনট্যাক্সটা কীরকম। যে সিনট্যাক্সটা কীরকম, সিনট্যাক্স মানে স্ট্রাকচার। প্রথমেই তোমাকে লিখতে হবে ফর, দেন দিতে হবে প্যারেনথেসিস। প্যারেনথেসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটস এক জোড়া, এর ভিতরে তিনটা পার্ট থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন, আমরা বলতে পারি ইনিশিয়ালাইজেশন। আচ্ছা ইনিশিয়াল ভ্যালু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ইনিশিয়াল ভ্যালু। এরপর সেমিক্লোন, এরপর হবে কন্ডিশন সেমিক্লোন, এরপর হবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এই তিনটা পার্ট আমাদের থাকবে এবং ফরের পরে অবশ্যই সেমিক্লোন হবে না। ফরের ভিতরে তিনটা পার্ট, প্রথম দুই পার্টের পরে সেমিক্লোন হবে, কিন্তু তৃতীয় পার্টের পরে সেমিক্লোন হবে না। এই হচ্ছে সিনট্যাক্স। এখন যদি আমরা একটা এক্সাম্পল সেট করি তাহলে তোমরা বুঝতে পারবা। যে ধরো আমরা কোডটাকে একটু সাজিয়ে নেই, সম্ভবত ফরম্যাটিং একটু প্রবলেম হয়েছে। প্লাগইনসে যাবা, সোর্স কোড ফরম্যাটারে ক্লিক করলে অটোমেটিক কোড ফরম্যাটিং হয়ে যাবে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি লাইক ইন্টিজার আই, তোমরা জানো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আমি ফর লিখতেছি, এখানে বলছে ইনিশিয়াল ভ্যালু। এখন ইনিশিয়াল ভ্যালুটা আসলে কি হতে পারে? আমরা যদি একটা এক্সাম্পল সেট করি, মনে করো যে 1 2 3 4 5 6 আপ টু 10, যে আমাদের এইটা লুপের সাহায্যে আমরা ডিসপ্লে করাতে চাই, যেখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে হবে। তাহলে এটা একটা সিরিজ, এই সিরিজের প্রথম ভ্যালু কত? 1। তাহলে প্রথম ভ্যালু যদি 1 হয় তাহলে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি i ইকুয়ালস টু 1। এরপর অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের প্রথম পার্ট ইনিশিয়াল ভ্যালু। তাহলে যদি আমরা এই নাম্বার সিরিজটা ডিসপ্লে করাতে চাই, তোমাদের অনেকেই হয়তো বা কনফিউশন তৈরি হতে পারে যে স্যার একটু আগে বললো যে এটা দেখাবে, এখন লুপ অন্যটাতে চলে যাচ্ছে। আমি এটা অবশ্যই দেখাবো, তার আগে আমরা এই তিনটা পার্ট একটু ভালো করে বুঝি, তারপর আমি ওই পার্টে ফেরত যাব। যদি আমরা 1 to 10 ডিসপ্লে করাতে চাই, তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু, দ্যাট মিনস ফার্স্ট ভ্যালুটা কত? ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 1। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম, ভেরিয়েবলটা হচ্ছে i, তাহলে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম হচ্ছে 1। এরপর বলছে একটা কন্ডিশন সেট করতে হবে, মাঝখানে একটা কন্ডিশন আসবে। তাহলে কন্ডিশনটা কি হবে আমি পরে লিখতেছি, এখানে একটু ফাঁকা রাখলাম, সেমিকোলন হলো। সর্বশেষ আসবে হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তোমরা যদি এখানে ভালো করে তাকাও,
যে নাম্বারগুলো কিভাবে বাড়ছে, যেখানে দেখতে পাচ্ছ যে 1 এর পরে 2, 2 এর পরে 3, তার মানে ইনক্রিমেন্টেড বাই 1, এক করে বাড়ছে। যদি এক করে বাড়ে, তোমরা অবশ্যই অপারেটরস ইন C++ এ যখন ক্লাস করছো তখন আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করেছি। i++ i = i+1 এই ধরনের কনসেপ্ট সেখানে দিয়েছিলাম, আমরা সেই কনসেপ্টই এখানে ইউজ করব। তাহলে আমরা দিতে পারি i++। অনেকের i++ কনফিউশন যদি মনে হয় তাহলে দিবা হচ্ছে i = i+1। আমি এটা ইউজ করলাম। তাহলে এটার মিনিং কি দাঁড়াচ্ছে? মিনিং দাঁড়াচ্ছে যে i এর ভ্যালু এক করে বাড়বে। সাপোজ যদি ইনিশিয়াল ভ্যালু 1 হয়, ফার্স্ট ভ্যালু যদি 1 হয়, সেকেন্ড ভ্যালু কত? তাহলে এখানে 1 বসাও, সেকেন্ড ভ্যালু হচ্ছে কত? 2। তার i এর মধ্যে 2 জমা হলো, থার্ড ভ্যালু কত হবে? 3, ফোর্থ ভ্যালু 4, এভাবে বাড়তে থাকবে। এখন আসলে যে মাঝখানের কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হচ্ছে যে তোমার এই যে ভ্যালুগুলো 1 থেকে শুরু হলো, এখানে হচ্ছে এক করে বাড়তেছে, দ্যাট মিনস 1 এর পরে 2, 3, কোথায় গিয়ে শেষ হবে? 10 এ গিয়ে শেষ হবে। তাহলে আমাদের কন্ডিশনটা সেট করতে হবে এইভাবে, অবশ্যই i হবে এবং 10 হবে, এতে কোনো ডাউট নাই। মাঝখানে সিম্বলটা কি হবে? অবশ্যই রিলেশনাল অপারেটর এখানে ইউজ করতে হবে। তো এখন এখানে দেখতে হবে যে i এর ভ্যালু 1, তাহলে তুমি এখানে i এর বিপরীতে 1 চিন্তা করো। 1 এর চাইতে কি 10 বড় না ছোট? অবশ্যই বড়, তাহলে এখানে অবশ্যই গ্রেটার দেন দিবা। এবং যেহেতু 10 পর্যন্ত প্রিন্ট হবে তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপরে এই ফরের পরে এসে কার্লি ব্র্যাকেটস, এখানে তুমি লিখবা printf, এখানে দিবা হচ্ছে %d, যেহেতু ইন্টিজার। যদি তুমি 1 to 10 পাশাপাশি প্রিন্ট দিতে চাও তাহলে একটা স্পেস দিলেই হচ্ছে, কমা, এরপর তুমি দিবা ভেরিয়েবলের ভ্যালু, দ্যাট মিনস i এর ভ্যালু। আমি যদি রান করি ডেফিনেটলি 1 to 10 প্রিন্ট হবে। অনেকের কাছে এটা কনফিউশন তৈরি হবে, আমি শেষ করি তারপর তোমাদের আনসার দিচ্ছি কনফিউশনের। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 to 10 প্রিন্ট হচ্ছে, 1 to 10 প্রিন্ট হচ্ছে। এখন যদি এমন হতো আমি 1 to 100 চাই, জাস্ট এখানে যদি 100 লিখি তাহলে কিন্তু 1 to 100 প্রিন্ট হবে, এতে কোনো ডাউট নাই। দেখো বিল্ডিংয়ে বিল্ডেন রান দিলাম, তাতে 1 to 100 কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে তোমাদের যে কনফিউশন যেখানে তৈরি হতে পারে সেটা হচ্ছে কন্ডিশনটা কি লিখলাম, যে আমাদের যেই সিরিজটা প্রিন্ট করতে বলা হচ্ছে 1 to 10, এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, বাড়তেছে এক করে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। সো আমরা এখানে ইনক্রিমেন্ট লিখলাম, ইনিশিয়াল ভ্যালুটা সেট করলাম, কোথায় গিয়ে শেষ হবে, দ্যাট মিনস আমার কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত ট্রু হবে সেটা আমাকে সেট করতে হবে। তাহলে যেহেতু ভেরিয়েবল i, এই জন্য i লিখলাম, কোথায় গিয়ে শেষ হবে 10 লিখলাম। এখন কথা হচ্ছে যে প্রথমে যে ভ্যালুগুলো চেক করবে, i এর মান 1, তাহলে এখানে 1 পাবে, 1 <= 10। তাহলে এই কন্ডিশনটা ট্রু হলেই আমার এখানে রেজাল্ট আসবে। তাহলে এটা কতক্ষণ পর্যন্ত ট্রু হবে? যতক্ষণ পর্যন্ত এই i এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 আপ টু 10 পাবে। যখন 11 পাবে এখানে, তখনই ফলস হয়ে যাবে, তখন কিন্তু বেরিয়ে যাবে। তো আমাদের আর 3 মিনিটস আছে, এর মধ্যে আমরা এটা যাদের কোশ্চেন আনসার দিব, পরবর্তী পার্টে আমরা পরবর্তী সেশনে আসবো, কারণ একটু পরে ডিসকানেক্টেড হয়ে যাব। ডিসকানেক্টেড হয়ে গেলে তোমরা সবাই আবার নতুন করে জয়েন করবা। তো আমরা সম্ভবত একজনের হ্যান্ড রেজ করেছিল তোমাদের পক্ষ থেকে কেউ একজন, যদি তোমাদের কোশ্চেন থাকে আমি তোমাদেরকে অ্যালাউ করে দিচ্ছি, একজন একজন করে কোশ্চেন করো যে আসলে এটার মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা, প্লিজ। মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারো যদি কারো কোনো ডাউট থাকে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কারো কোনো ডাউট আছে কি? স্যার এইটা কি আমরা মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করব? কোনো কিছু প্রিন্ট করা বলতে, যদি আমার সিমিলার টাইপের ইনফরমেশন প্রিন্ট দিতে হয় তখন আমরা লুপ ইউজ করি। সাপোজ ধরো এখানে এই লুপের পরিবর্তে যদি আমি লুপ ইউজ না করতাম, আমি Ctrl+X দিয়ে কাট করে ফেললাম, পরবর্তীতে এটা আমি আবার নিয়ে আসবো। ধরো তুমি যদি এখন লিখো যে printf, লিখলা 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলা, কোনো সমস্যা নেই, আউটপুট কিন্তু আসবে। বিল্ডে যাও, বিল্ড এন্ড রান, তাহলে দেখলা 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আসছে। তো এখন যদি বলে 1 থেকে 1 লাখ পর্যন্ত প্রিন্ট দিবে, তাহলে তুমি কি এভাবে টাইপ করতে থাকবা সংখ্যা? না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কেউ এটা এইভাবে লিখতে পারে, আবার ধরো কেউ ধরো 1 লিখলো, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করলো, এরপর 2 লিখলো, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করলো, তারপরে 3 লিখলো, তাহলে 1 2 3 প্রিন্ট হবে। যদি স্পেস দাও তাহলে স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হবে। দেখো রান করি, 1 2 3 প্রিন্ট হবে, 1 2 3 প্রিন্ট হয়েছে। এখন যদি এমন হয় যে 1 লাখ ডেটা বা 1000 ডেটা, তাহলে কি তুমি এইভাবে 1000টা প্রিন্ট দিবা? তাহলে সিমিলার কাজ, এই সিমিলার টাস্ক যদি হয়, বারবার আমি কোড না লিখে আমি
রিপিটেশন না করে আমি দেখা যাচ্ছে লুপ ইউজ করব, তখন আমি এটার পরিবর্তে কি ইউজ করলাম, কন্ট্রোল ভি দেই। এখানে আমি ইউজ করলাম হচ্ছে যে লুপ, যেটা 1 থেকে 10 পর্যন্ত চলবে এবং এখানে আই এর ভ্যালু প্রিন্ট হবে। তাহলে আই এর ভ্যালু প্রিন্ট হওয়া মানে প্রিন্টএফ কিন্তু একটাই দিয়েছি, কিন্তু যেহেতু এটা লুপ, একই কাজ বারবার হচ্ছে লুপের সাহায্যে। তার মানে এই লুপটা 1 to 10, দ্যাট মিনস 10 বার এই লুপটা ঘুরছে। কেন 10 বার? কারণ আই এর ভ্যালু 1 করে বাড়তেছে। এই কারণে আমরা রান করলে 1 to 10 পাচ্ছি। আশা করি জুয়েলরা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো আবার বলতে পারো ডাউটটা কোথায়। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমরা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাব, তোমরা সবাই কুইক কানেক্টেড হবা। আর কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি নাই? ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা বুঝাচ্ছিলাম যে লুপটি কিভাবে কাজ করে, আমি যদি তোমাদের এই লুপটি কিভাবে কাজ করে সেটা যদি আরেকটু ভালো করে বুঝাই বা আরও কয়েকটা এক্সাম্পল সেট করি। সাপোজ ধরো এখানে আরও একটা আমি এক্সাম্পল সেট করি। সাপোজ ধরো 2, 4, 6, 8, দেন হচ্ছে আপ টু ধরো বললাম 100, বা আপ টু 100 না বলে ধরো 20 বললাম। এরপর ধরো 1, 3, 5, 7, এরপরে বললাম আপ টু 19। আমি বেশ কয়েকটা এক্সাম্পল এখানে লেখার চেষ্টা করতেছি যাতে তোমাদের লুপ সম্পর্কে কারো কোনো ডাউট না থাকে। আমি বেশ কয়েকটা এক্সাম্পল লিখি তারপর বোঝাচ্ছি। 5, 10, 15, 20, এভাবে যদি আমি আসি, সাপোজ ধরো 50। এখন তোমরা আমার সাথে ইন্টারেক্ট করবা, সেটা হচ্ছে আমি তোমাদের সবাইকে অ্যালাউ করে দিচ্ছি, সম্ভবত অ্যালাউ করা আছে। তোমরা অবশ্যই আমার সাথে ইন্টারেক্ট করবা। এখন আসলে আমি এই লুপটা প্রিন্ট করতে চাই, এই লুপটা না সরি, এই সিরিজটা প্রিন্ট করতে চাই। এগুলো সব নাম্বার সিরিজ। আমি জাস্ট লুপের কাজটা বা লুপ কিভাবে কাজ করে এটা বুঝি কিনা এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। 2, 4, 6, 8, 20। তাহলে তোমরা বলো এখানে এইটার জন্য ইনিশিয়াল ভ্যালু কত? এটার জন্য ইনিশিয়াল ভ্যালু কত? 2। সবাইকে এটা একমত? ইনিশিয়াল ভ্যালু 2। তাহলে কোথায় চেঞ্জ হবে? তাহলে কোথায় চেঞ্জ হবে? তাহলে আই সমান 2। আই ইকুয়াল টু, থ্যাংক ইউ সো মাচ, আই ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, এবার আসো যে আমরা যদি বলি এখানে আই এর ভ্যালু কত করে বাড়ছে? 2 করে। 2 করে। তাহলে এখানে কি হবে? আই ইকুয়ালস টু আই প্লাস কত হবে? 2 হবে। 2 হবে। এখানে সর্বশেষ ভ্যালুটা কত? 20 তাহলে এখানে কত হবে? 20 হবে। 20। আমরা প্রিন্ট দিব কার ভ্যালু? আই এর ভ্যালু, তাই নাকি? আইটা কি টাইপের? ইন্টিজার টাইপের। এই কারণে আমরা এখানে কি দিয়েছি? পার্সেন্টেজ ডি দিয়েছি। এখানে আমরা স্পেস দিয়েছি বলে স্পেস প্রিন্ট হচ্ছে। তুমি যদি মনে করো এখানে স্পেস দিবা না, স্ল্যাশ টি দিবা, তাহলে ট্যাব প্রিন্ট হবে। যদি মনে করো স্ল্যাশ এন দিবা তাহলে নিউ লাইন প্রিন্ট হবে। আমি স্ল্যাশ টি দিলাম। এবার আসলে রান করি, তাহলে দেখো আমাদের জোড় সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। ব্যাপারটা ক্লিয়ার? হুম। টি আর এন এর ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, এগুলো অবশ্যই প্রিভিয়াস ক্লাসের লেকচারে অবশ্যই আমরা অনেকবার বলেছি, ওই লেকচারগুলো দেখতে হবে। টি মানে ট্যাব স্পেস। ওইগুলো টি মানে হচ্ছে ট্যাব স্পেস। প্রত্যেকটা সংখ্যার মধ্যে মাঝখানে স্পেস তৈরি হয়েছে, এই স্পেসটা হচ্ছে ট্যাব স্পেস স্ল্যাশ টি। ঠিক আছে, এটাকে আমরা বলি ব্যাকস্ল্যাশ টি। এগুলোকে স্কেপ সিকোয়েন্স বলে। যদি আমরা এন দেই এখানে তাহলে নিউ লাইন হবে, দ্যাট মিনস একটার পরে আরেকটা আসবে, পাশাপাশি আসবে না। দেখো এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। ক্লিয়ার ব্যাপারটা এবার? আর যদি এখানে আমি সিম্পলি কমা ইউজ করি তাহলে কমাই আসবে। রান করি, এই যে কমা ইউজ করছি বলে কমা আসছে। তো এখানে আমরা যেটা দিব সেটা আসতেছে। তো আমরা যেটা ইউজ করি স্ল্যাশ টি, স্ল্যাশ এন, এগুলো বেশি ইউজ করি। রাসেল, তোমার কোশ্চেন থাকলে বলো। স্যার কন্ডিশনটা যদি কাইন্ডলি আরেকবার বোঝাতেন। আচ্ছা আচ্ছা, এই কন্ডিশনে আমি ফেরত আসতেছি একটু পরে। তোমরা এই কয়েকটা এক্সাম্পল শেষ করো, তারপর আমি কন্ডিশনটা বুঝাচ্ছি। এখানে 3 নাম্বার এক্সাম্পল যেটা দেয়া আছে 1, 3, 5, 7। তোমরা বলো এটার ইনিশিয়াল ভ্যালু কত? 1 স্যার। 1। তাহলে আমাদের এখানে কি হবে? 1 হবে। সর্বশেষ ভ্যালু কত? তাহলে এখানে 19 হবে। আর আয়ের ভ্যালু কত করে বাড়তেছে? 2 করে। 2। ঠিক আছে,
তাহলে আর কোথাও চেঞ্জ নাই। আমরা যদি রান করি এবার দেখবা বিজোড় সংখ্যা প্রিন্ট হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 19। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এখন জি যদি স্যার। যদি এটা এমন হতো যে 19 না, ধরো আমার 100 পর্যন্ত হবে, তাও কিন্তু আসবে। তাহলে দেখো যে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে? 99 পর্যন্ত কিন্তু আসছে, কারণ 99 এর পরেই 101 হয়ে যাবে। 101 পর্যন্ত আমরা চাইনি, যে কারণ 99 থেকে শেষ হয়েছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে কিভাবে কাজ করতেছে। কাজ করাটা আমি আরেকবার বুঝাবো। এবার আসলে লাস্টেরটা, এখানকার ইনিশিয়াল ভ্যালু কত বলো এই সিরিজের? 5 5 5 তাহলে আয়ের ভ্যালু কত হবে? 5। 5 কত করে বাড়বে? 5 5 5 করে। কত কত পর্যন্ত চলবে? 100 50 50 50। তাহলে রান করো, দেখো আসে কিনা। 5 10 15 20 25 30 35 40 45 50। ক্লিয়ার সবাই? তাহলে আমরা যেটা স্যার। বুঝতে যাচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু বলতে আমরা কি বুঝি, যে একটা সিরিজের প্রথম ভ্যালু হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট? আমাদের এখানে সবগুলোতে ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট কোনোটাতেই নাই। ডিক্রিমেন্ট একটু পরে আসতেছি। সো কত করে বাড়বে বা কত করে কমবে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। আমাদের এখানে বাড়তেছে, কত করে বাড়ছে সেটা আমরা এখানে সেট করছি। তোমাদের মধ্যে অনেকেই যে প্রবলেমটা করে থাকে, সাপোজ আই ইকুয়াল টু না দিয়ে i+5 দেয়, তখন কিন্তু এই যে একটা এরর, রান করবা দেখবা প্রোগ্রাম কিন্তু ইনফিনিট লুপে পড়ে যেতে পারে। বা কি আসে দেখি আমরা, এই দেখো ঘুরতেই আছে। সো এটা ইনফিনিট পজিশনে চলে গেছে। তো এই ধরনের এরর যাতে না হয়, আই অবশ্যই ইকুয়াল দিতে হবে। সো এটা একটা ফরম্যাট, যারা লাস্ট ক্লাস করেছো তোমরা আরও ফরম্যাট জানো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই প্লাস ইকুয়ালও লিখতে পারি, মিনিং কিন্তু সেম। আই প্লাস ইকুয়াল 5 মানেও কিন্তু আই ইকুয়াল টু i+5, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো একই ধরনের আউটপুট আসবে। কিন্তু তোমরা বলো এটা কি আমরা i++ লিখতে পারবো? এটা আমরা বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে। এটাকে আমরা এটা কিন্তু লিখতে পারবো না i++, কারণ এখানে 1 করে বাড়ে নাই, 5 করে বাড়ছে। কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমরা কিন্তু i++ লিখতে পারতাম না? yes এই প্রথমটার ক্ষেত্রে যদি আমরা এখানে 1 লিখি, এরপরে আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লাস্ট ভ্যালু হচ্ছে 10, তাহলে i প্লাস ইকুয়াল কত হবে? 1। রান করি, আমাদের 1 to 10 প্রিন্ট হবে, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এটাকে সিম্পলি i++ও লিখতে পারবো। এর মানেই কিন্তু i ইকুয়াল টু i+1 অথবা i প্লাস ইকুয়াল 1। রান করি, তাহলে দেখো 1 to 10 প্রিন্ট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি সিম্পলিসিটি রাখার জন্য i ইকুয়াল টু i+1 দিচ্ছিলাম। এখন আসো যে কন্ডিশনটা তোমাদের মধ্যে কেউ একজন বুঝতে চেয়েছিল, আমি সবার জন্যই কন্ডিশনটা একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি একটা ছোট সংখ্যা নেই, 5 পর্যন্ত নেই। তাহলে তোমরা বলো তো এই লুপের আউটপুট কি হবে? কি আউটপুট দিবে এই লুপের মধ্যে? স্যার 1 করে বাড়বে কত 5 পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। দেখি 1 to 5 আসছে। এখন আসলে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমি এখানে কমেন্ট আকারে বুঝাই, ভালো করে বুঝবা। তোমরা কিন্তু খাতা কলমে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এই লুপটা কিভাবে কাজ করতেছে সেটা আমি বুঝাবো। তাহলে নাম্বার 1, দ্যাট মিনস স্টেপ নাম্বার 1 বুঝাচ্ছি, যে হোয়েন i ইকুয়ালস টু 1, তাহলে যখন i এর ভ্যালু 1 হয় তখন কি কি কাজ হয় সেটা আমরা দেখব। তাহলে এই i এর জায়গায় কত বসবে? তোমরা বলো 1 লেস দেন ইকুয়াল কত? 5। তার মানে 5 এই যে i এর জায়গাতে আমি কত বসালাম? 1 বসালাম। এখন তোমরা বলো এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? True. 1 এর চাইতে 5 বড়? অবশ্যই বড়। সমান না হোক, বড় তো, তাই না? Yes, sir. এটা তো লেস দেন অর ইকুয়াল টু, এটা আমরা আমাদের আগের লেকচারগুলোতে ক্লিয়ার করেছি। তাহলে 1 এর চাইতে 5 যেহেতু বড়, আমি জাস্ট বোঝার জন্য ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে এই কন্ডিশনটা হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে টি দিয়ে বোঝাচ্ছি আমরা, ঠিক আছে? যদি ট্রু হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, এই ফরের মধ্যে প্রথম হচ্ছে এই পার্ট কাজ করে, তারপরে এই পার্ট কাজ করে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের চলে যাবে ফরের বডিতে। বডিতে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ যেটা, এর মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে তার বডি। যদি ফরের পরে এক লাইন থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, অটোমেটিক সে মনে করবে এটা তার লাইন। ফরের পরে যদি একটা লাইন হয়, ফরের পরে আবারও বলি, ফরের পরে জাস্ট একটা লাইন হচ্ছে তার নিজের বডি। যদি কার্লি ব্র্যাকেটস দাও তাহলে একের অধিক লাইন এর ভিতরে সেট করতে পারবা যদি প্রয়োজন হয়। সো সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কার্লি ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, যেমন আমি এখানে দিয়েছি, চাইলে এন্টার দিয়েও দিতে পারো। তার মানে বোঝাচ্ছে যে এই ফরের শুরু এবং শেষ ভিতরে একটা লাইন আছে। এক লাইন থাকলে এই কার্লি ব্র্যাকেটস না দিলেও সমস্যা নাই, কিন্তু একের অধিক লাইন হলে এটা মাস্ট। আচ্ছা, এবার আসো, এটা যদি ট্রু হয়, ট্রু হলেই সে চলে যায় হচ্ছে বডিতে। আয়ের ভ্যালু পরে বাড়াবে, তাহলে বডিতে আসা মানে কি আয়ের ভ্যালু প্রিন্ট হবে। এটা পার্সেন্টেজ ডি, আয়ের ভ্যালু কত প্রিন্ট হবে? আয়ের ভ্যালু কত আছে? 1 আছে।
তাহলে যখনই ট্রু হবে তখন সে তোমার আউটপুট দিবে হচ্ছে কত 1। এটা কিন্তু আমাদের আউটপুট। আমি কিভাবে বুঝাবো, ও লিখি, হ্যাঁ ও মিন্স আউটপুট বুঝো, যে আউটপুট দিবে কত, বা পি লিখি, প্রিন্ট দিবে কত 1। এই 1 প্রিন্ট দেওয়ার পরে তারপরে সে কি করবে, এই আয়ের ভ্যালু 1 বাড়াবে। তার মানে এখানে যদি সত্যি হয়ে যায় কন্ডিশনটা, তাহলে বডিতে আসবে, বডিতে আসার পরে আয়ের ভ্যালু 1 বাড়াবে। তাহলে এখন যেহেতু ট্রু হয়েছে, ট্রু হওয়ার পরে আমার এই বডিতে আসছে, সে রেজাল্টও প্রিন্ট দিয়েছে। এখন সে কি করবে, আয়ের ভ্যালু 1 বাড়াবে। তার মানে আই ইকুয়ালস টু আই প্লাস 1, তার মানে কত হবে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ লুপের মধ্যে, মানে সরি মানে 4টা পার্ট আছে লুপের মধ্যে, সেই 4টা পার্ট আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তার মানে দ্বিতীয় পার্ট যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে তৃতীয় পার্ট, এখানে আসবে। এটা হচ্ছে লাস্ট পার্ট। তাহলে এখন আয়ের ভ্যালু 2 আসছে। তো এখন হচ্ছে যখন 2 নাম্বার স্টেপে যাব তখন কি হবে, আমি এই লাইনটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে আয়ের ভ্যালু কত নিয়ে আসতেছে, 2। তাহলে এখন এখানে কত হবে, আয়ের জায়গায় কত হবে, 2 হবে না, 2 হলো। তোমরা কি বুঝতেছো, এই যে এখানে বসাচ্ছে আয়ের ভ্যালুটা, তার মানে যখন আয়ের ভ্যালু 2 তখন এখানে 2 আসতেছে। তাহলে 2 লেস দেন ইকুয়াল 5। এগেন এই কন্ডিশনটা কি ট্রু, যদি ট্রু হয় এখন প্রিন্ট দিবে কার ভ্যালু, আয়ের ভ্যালু। তাহলে আয়ের লেটেস্ট ভ্যালু কত 2, তাহলে এখানে প্রিন্ট দিবে কিন্তু 2। তাহলে প্রিন্ট দেওয়ার পরে আয়ের ভ্যালু 1 বাড়াবে। তাহলে আয়ের ভ্যালু এখন বর্তমানে যদি বাড়াতে যায়, আয়ের লেটেস্ট ভ্যালু কত 2, তাহলে এখানে আই প্লাস 1 আমাদের ফর্মুলা ঠিক আছে, আয়ের জায়গায় বসবে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে কত 3। এই লাইনটা কি তোমরা বুঝছো? তোমরা রেসপন্স না করে কিন্তু আমি বুঝবো না যে আসলে বুঝতেছো কি বুঝতেছো না। তোমরা কি বুঝতে পারছো এই লাইন? জি স্যার। ওকে, এবার আসো 3 নাম্বার স্টেপ, কন্ট্রোল ভি দিচ্ছি। এখন আসো 3 নাম্বার স্টেপে আয়ের ভ্যালু কত নিয়ে আসবে, অবশ্যই 3 নিয়ে আসবে। তাহলে এখানে 3 হবে। এবার আসো এখানে তাহলে কি হচ্ছে 3 লেস দেন ইকুয়াল 5। এটা কেন 3 লিখলাম, কারণ যখন আয়ের ভ্যালু এখানে 3 পাবে, তাহলে এখানে আয়ের বিপরীতে 3 বসবে, তাহলে আমি সেটাই বসাচ্ছি। তাহলে এগেন এই কন্ডিশনটা ট্রু, যদি ট্রু হয় তাহলে প্রিন্ট দিবে কত, আয়ের ভ্যালু কত আছে 3 আছে, তাহলে আমাদের এখানে আয়ের ভ্যালু 3 প্রিন্ট দিবে। 3 প্রিন্ট দেওয়ার পরে আয়ের ভ্যালু 1 বাড়াবে, তাই এর লাস্ট ভ্যালু কত, লাস্ট ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে এই আয়ের জায়গাতে 3 রিপ্লেস হবে, দ্যাট মিন্স এখানে 3 হবে। তাহলে 3 প্লাস 1 হচ্ছে 4। এবার 4 নাম্বার স্টেপে যাচ্ছে, আমি এগেন কন্ট্রোল ভি দিলাম। এখন আয়ের ভ্যালু কত 4, এই সর্বশেষ ভ্যালু নিয়ে কাজ করবে, আয়ের ভ্যালু 4 নিয়ে আসলো। তাহলে এগেন এখানে 4 হচ্ছে, তাহলে এগেন এটা ট্রু হলে প্রিন্ট দিবে কত, আয়ের ভ্যালু হচ্ছে 4, এবং আয়ের ভ্যালু 1 বাড়াবে। আয়ের লাস্ট ভ্যালু ছিল 4, সো এখানে কি হবে 4 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে 5। এইবার হচ্ছে এই স্টেপে কি হয় দেখি, এগেন কন্ট্রোল ভি দিলাম, আয়ের ভ্যালু এবার হচ্ছে 5, এবং এখানে হচ্ছে 5 লেস দেন ইকুয়াল 5। এখন দেখো এটা লেস দেন না বাট ইকুয়াল, তো তাহলে এটা কিন্তু এগেন ট্রু। যদি ট্রু হয় তাহলে আয়ের ভ্যালু প্রিন্ট হবে, আয়ের ভ্যালু কত আছে, লেটেস্ট ভ্যালু হচ্ছে 5, তার সো এখানে প্রিন্ট হবে 5। এখন আয়ের ভ্যালু 1 বাড়াবে, তাহলে আয়ের লেটেস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে কি হবে 5 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে 6। ওকে 6। এবার আসো স্টেপ নাম্বার 6, কন্ট্রোল ভি দিচ্ছি। এবার আয়ের ভ্যালু হচ্ছে কত 6। যদি 6 হয় তাহলে 6 লেস দেন ইকুয়াল 5। এটা কি ট্রু না ফলস? তাহলে যদি ফলস হয় তাহলে আর কোনো কিছু প্রিন্ট দিবে না, আয়ের ভ্যালু বাড়বে না। তার মানে ফলস হওয়া মানে আমাদের প্রসেসটা স্টপ হয়ে গেল। তো যখনই ফলস হলো কোনো প্রিন্ট আর দিতে পারতেছে না, আয়ের ভ্যালু বাড়াতে পারতেছে না। তার মানে আয়ের ভ্যালু যখন 6 হচ্ছে তখন কন্ডিশনটা ফলস হচ্ছে, ফলস হওয়া মানে লুপের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, তার মানে এই লাইনে চলে আসতেছে। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের আইটারেশন বা অপারেশনাল স্টেপস বলতে পারো, যে হাউ ডাজ লুপ ওয়ার্ক, কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি এখানে 500 দেই তাহলে কিন্তু এখানে আইটারেশন কয়টা হবে, 501টা হবে। ঠিক আছে, 501তম পজিশনে গিয়ে ফলস হবে। ব্যাপারটা কি ক্লিয়ার তোমরা? তাহলে এই জন্য ইচ্ছাকৃতভাবে আমি 1 to 5 দিয়েছি যাতে আইটারেশন বোঝাতে সুবিধা হয়। তাহলে আবারও বলি, এই যে এখানে আয়ের যে ভ্যালু ইনিশিয়াল ভ্যালু তো এইটা, এরপরে 1 করে বাড়তেছে, 1 করে বাড়া মানে হচ্ছে পরেরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এই লাস্ট ভ্যালুটা নিয়েই কিন্তু পরের স্টেপে কাজ করে। তারপরে স্টেপ নাম্বার 2 তে যাচ্ছে। কে কিছু বলছো প্লিজ? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আসো আমি আরো কয়েকটা আইটারেশন তোমাদের বুঝাবো।
আচ্ছা রাসেল, তুমি কোশ্চেনটা করো প্লিজ। কি কোশ্চেন আছে করো। মাইক্রোফোন আনমিউট করে নাও। স্যার বুঝতে পারছি স্যার। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এই আইটারেশন আরো কয়েকটা দেখবো, তার আগে আমরা প্রথম যে প্রোগ্রামটা ছিল, যে আমরা বলছিলাম যে বুলবুল আহমেদকে 10 টাইমস প্রিন্ট দিতে চাই লুপের সাহায্যে। এটা লুপের সাহায্যে প্রিন্ট দিতে চাই আমি। প্রোগ্রাম নাম্বার 3, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস 3.c, 3 না হয়ে 3 হয়ে গেছে, যাই হোক অসুবিধা নাই, অথবা নামটা চেঞ্জ করে নেই, অল্ট্রা এফ, আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি 3THREE। ওকে, এবার আসলে আমি প্রথম প্রোগ্রামটার কপি করি, বা বেসিক স্ট্রাকচারটা নেওয়ার জন্য প্রোগ্রামটাই কপি করতেছি, কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি। সো আমাদের এইখানে আমি পুরোটাই রিমুভ করে দিলাম। এখন আসো যে এখন তোমরা বলবা যে এইখানে এই বুলবুল আহমেদকে 10 টাইমস প্রিন্ট দিতে হবে, তাহলে লুপটা কতবার ঘোরাতে হবে? লুপটা কতবার ঘোরাতে হবে? যদি আমি এই বুলবুল আহমেদকে 10 টাইমস প্রিন্ট দিতে চাই, লুপটা কতবার ঘুরবে, কতবার কাজ 10 করতে? বার। 10 বার। তাহলে আমি 10 বার লুপ ঘুরবে এরকম একটা লুপ আমাকে তৈরি করতে হবে। তাহলে আসো আমি একটা ভেরিয়েবল নেই, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। আমি একটু আগে আই নিছি, তুমি যদি মনে করো এক্স নিবার নাও সমস্যা নাই, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। আবারও বলি, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। তোমরা নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে নিবা, তা নাহলে নয়েজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ভেরিয়েবল নিলাম এক্স। এবার আসো ফর, তাহলে এক্স এর ভ্যালু আমি শুরু করতেছি 1 থেকে, এক্স লেস দেন ইকুয়াল দিচ্ছি 10 এক্স প্লাস প্লাস, এরপরে কার্লি ব্র্যাকেট দিলাম। এখানে প্রিন্টএফ এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে বুলবুল আহমেদ। তাহলে এখানে কিন্তু 1 to 10 প্রিন্ট হচ্ছে না, এখানে কিন্তু 1 to 10 প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট হবে বুলবুল আহমেদ 10 বার। দেখি হয় কিনা, দেখো 10 বার কিন্তু প্রিন্ট হয়েছে। আমি স্ল্যাশ এন দিলে ভালো হবে, স্ল্যাশ এন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 10 বার প্রিন্ট হয়ে গেছে। তাহলে তোমরা বলো যে প্রথম যে প্রোগ্রামটা করছিলাম সেটা বেটার, নাকি এখন যে প্রোগ্রামটা করলাম এটা বেটার? তাহলে এই জন্যই আমাকে সিচুয়েশন বুঝতে হবে যে আমি কখন লুপটা ইউজ করব। এখন দেখো যদি আমি এই প্রোগ্রামটাই আমরা যদি 100 টাইম চালাই লুপটা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বুলবুল আহমেদ 100 টাইমস আসবে, এখানে কিন্তু 100 বার চলে আসছে। সো 100 বার এইভাবে প্রিন্ট দেওয়া অনেক সময় নষ্ট হবে, কিন্তু এখানে অনেক সময় সেভ হবে এবং আমাদের কোডটাও অনেক কম হবে। তো আমি যেটা বলছিলাম যে একই কাজ বারবার না করে লুপের সাহায্যে আমি সেটা করতে পারি। এখানে বেশ কিছু কথা বলা যায়। আমাদের টার্গেট ছিল হচ্ছে বুলবুল আহমেদকে 10 টাইমস। তুমি চাইলে এখানে কতবার ঘুরতেছে সেটাও চাইলে দেখাতে পারো। তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখাতে পারি। সাপোজ ধরো এক্স এর ভ্যালু তো 1 থেকে 10 পর্যন্ত ঘুরতেছে, তাই না? আমি যদি শুরুতে পার্সেন্টেজ ডি দেই, এরপরে একটা স্পেস দিলাম, এখানে পার্সেন্টেজ ডির বিপরীতে এক্স দিলাম, এটা কি তোমরা বুঝতেছো কি হবে এখানে? এই পার্সেন্টেজ ডি কেন দিলাম? কারণ এক্স এর ভ্যালু প্রিন্ট করতে চাই। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 10 বার প্রিন্ট হয়েছে। জাস্ট বোঝানোর জন্য আমি ইউজ করছি। দেখো 1 to 10, তাহলে এটা কয়বার প্রিন্ট হয়েছে? 10 বার না? এই ফরম্যাটিং কিন্তু আমি এর আগে আলোচনা করেছি। তোমরা যদি অড ইভেন, তারপর হচ্ছে পজিটিভ নেগেটিভ, তারপর হচ্ছে তোমার ওই যে চারটা একটা প্রিন্টের মধ্যে 4টা পার্সেন্টেজ ডি বা 3টা পার্সেন্টেজ, এই ধরনের কিন্তু প্রোগ্রাম আমরা করেছি, যে প্রিন্টের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার, মেসেজ প্লাস হচ্ছে স্কেপ সিকোয়েন্স একসাথে কিভাবে ইউজ করে। এটা দেয়াটা ম্যান্ডেটরি না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিলাম। যে সাপোজ যদি আমি এখানে 20 করে দেই, তাহলে 20 বার প্রিন্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি জাস্ট লিখলাম, দেখো 20 বার প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে পার্সেন্টেজ ডি যদি তুমি লাস্টে দাও, যদি মনে করো আমি এখানে দিব, যে তুমি এখানে দিবা পার্সেন্টেজ ডি, তাহলে কি হবে? এই বুলবুল আহমেদের পরে 1 2 3 এগুলো দেখাবে। দেখো এই যে 1 to 20 দেখাচ্ছে, তার মানে লুপটা 20 বার ঘুরছে। 21তম বারের সময় এটা ফলস হয়েছে, লুপটা 21তম বারের সময় ফলস হয়েছে। যাই হোক, আমরা আশা করি এই পার্টটা বুঝতে পেরেছি। তোমরা আপাতত এগুলো অফ করে দিই, তোমাদের কনফিউশন তৈরি হতে পারে। এখন আসো যে এখানে কিন্তু মেইন পারপাস এক করে বাড়বে ব্যাপারটা কিন্তু তা না। আমার হচ্ছে বুলবুল আহমেদকে 10 বার প্রিন্ট দিতে হবে, আমার লুপটা 10 বার ঘুরতে হবে। এখন তোমরা বলো এটা কি 1 থেকে 10 পর্যন্ত চালাতে হবে না অন্য কোনো ভাবে? আমি যদি লিখি সাপোজ ধরো 10 to 20 লিখি, কোনো প্রবলেম আছে? আমি যদি 10 to 20 লিখি কোনো প্রবলেম হবে?
কারণ লুপটা তো 10 বার ঘুরতেছে, 10 থেকে 20, তার মানে 10 বার। আমার লুপ 10 বার, তো আমার এখানে তো সংখ্যা প্রিন্ট দিচ্ছে না, আমি প্রিন্ট দিচ্ছি একটা মেসেজ। তো মেসেজটা 10 বার প্রিন্ট হলেই হলো। আমি যদি এখানে বলি যে 100 থেকে 120, তাহলে লুপটা কয়বার ঘুরবে? 20 বার না? 100 থেকে, তাহলে দেখো আমার কিন্তু 20 বার বুলবুল আহমেদ আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নাম্বারটা ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল মেসেজ। সো নাম্বারটা আমার 1 থেকে শুরু করি বা 100 থেকে শুরু করি, কোনো প্রবলেম না। এখন ধরো কেউ মনে করলো যে 1 থেকে শুরু করবে, কোনো সমস্যা নাই, কিন্তু সে 10 বার প্রিন্ট দেবে, কিন্তু এখানে দিয়েছে 20। আর এখানে সে চিন্তা করলো যে x ইকুয়াল টু এক্স প্লাস 2, তাও তো 10 বার প্রিন্ট হবে নাকি? কয়বার প্রিন্ট হবে এটা? দেখো এক্স এর ভ্যালু 2 করে বাড়তেছে, তার মানে 1 3 5 7 9 11 13 15 এইভাবে আসবে। তার মানে হচ্ছে কয়বার প্রিন্ট হবে? 10 বারের বেশি প্রিন্ট হওয়ার কথা না, 10 বারে প্রিন্ট হয়েছে। সো এখানে লুপের ভ্যালু 2 বার করে বাড়ছে, মানে লুপের ভ্যালু না, সরি, লুপের ভিতরে যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালু। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমরা নর্মালি তো এটা, নর্মালি তো এটা করি না। যখন বলে যে একটা মেসেজ 10 বার প্রিন্ট দিতে হবে, আমরা যেটা লিখি সিম্পলি 1 to 10 আর ভেরিয়েবলের ভ্যালুটা 1 করে বাড়িয়ে দিই। কিন্তু আমি কিছু ডেপথ অ্যানালাইসিসের কথা বললাম, যে রিয়ালটা বোঝানোর জন্য, যে ওটা কিন্তু ফিক্স না। ওকে, এবার আসো যে আমরা প্রোগ্রাম নাম্বার 2 তে যাই। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমি লুপের আইটারেশন বোঝানোর জন্য আমি আরো দুই একটা এক্সাম্পল এখানে দেখাবো। আমি এই প্রোগ্রামটাকে পুরোটা কপি করতেছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল সি, ওকে, এবার কন্ট্রোল শিফট এন, দেন কন্ট্রোল ভি, পেস্ট হলো, কন্ট্রোল এস দিচ্ছি, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4.c। এখন আসো যে আমি এখানে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, আয়ের ভ্যালু দিচ্ছি, ধরো আয়ের ভ্যালু শুরু হচ্ছে 2 থেকে, আর এটা ধরো যাবে হচ্ছে, ধরো কয় পর্যন্ত দিব, সাপোজ ধরো 7 পর্যন্ত দিলাম, আমি ইচ্ছাকৃতভাবে দিলাম। আয়ের ভ্যালু 2 প্রিন্ট হবে, 2 করে বাড়বে। তোমরা বলো তো এটার আউটপুট কি হবে? হবে না তো। কি হবে না? আউটপুট কি আসবে না? কোনো আউটপুট আসবে না? কি আউটপুট আসবে জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। দুইটা আউটপুট আসবে স্যার। কি শুধু কি স্যার কি কি? 2 4 6 তিনটা আসবে। তিনটা। থ্যাংক ইউ 2 সো 4 মাচ, 6 স্যার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই এটা বুঝতে পেরেছো, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। রান করলে 2 4 6 আসবে, তাই তো? 2 4 6। তাহলে এই লুপটা কয়বার ঘুরছে কেউ বলতে পারবা? এই লুপটা কতবার কাজ করছে? 4 বার। 3 বার কাজ করছে, 4 বার। চতুর্থবারের সময় ফলস হয়েছে। 3 বার। 3 বার ট্রু ছিল, 4 নাম্বার স্টেপে ফলস হয়েছে, বেরিয়ে গেছে। এখন যদি এইটার আমরা অপারেশন স্টেপ লিখতে চাই, আমি এটার মধ্যে এডিট করে দেখাচ্ছি, তোমাদের কনফিউশন হলে তোমরা বলবা। তোমরা মাইক্রোফোন নিজেরা মিউট করো না, এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসো প্রথমে আয়ের ভ্যালু কত হবে যদি 2 হয়। আয়ের ভ্যালু 2 হয়, তাহলে আয়ের বিপরীতে কত বসাবো? 2 বসাবো। না বুঝলে অবশ্যই এখানে কত আছে? 7 থাকলো, তাহলে এটা কি, এই কন্ডিশনটা কি ট্রু না? যদি ট্রু হয় প্রিন্ট হবে কার ভ্যালু? আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু কত আছে? লেটেস্ট ভ্যালু 2 আছে, তাহলে এখানে প্রিন্ট হবে কত? 2 প্রিন্ট হবে। এরপরে আয়ের ভ্যালু কত বাড়বে? 2 বাড়বে। তাহলে আয়ের ভ্যালু 2 বাড়লে i+1 যেহেতু i+2 যেহেতু ফর্মুলা আমাদের, i+2 যেহেতু ফর্মুলা, তাহলে আয়ের ভ্যালু কত আছে? লেটেস্ট ভ্যালু 2। তাহলে 2 প্লাস 2, তাহলে আনসার কত আসতেছে? 4। আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। এখন আসে এটাকেই কপি করি। তোমরা এগুলো খাতা কলমে নিজেরা করবা বাসায়, কন্ট্রোল সি, নাহলে কিন্তু প্রোগ্রামের ডেপথ বুঝতে পারবা না। এবার আসি স্টেপ নাম্বার 2। এবার আসো তোমরা বলবা যে আয়ের ভ্যালু এখন কত ধরবো? সেকেন্ড স্টেপে আয়ের ভ্যালু কত ধরবো? 4। থ্যাংক ইউ সো মাচ। 4, কারণ আয়ের লেটেস্ট ভ্যালু হচ্ছে 4। তাহলে এখন এখানে কত আসবে তোমরা বলো? 4। তাহলে 4 লেস দেন ইকুয়াল 7। এখানে এটা ট্রু। ট্রু হলে এখানে প্রিন্ট হবে কত সেটা তোমরা বলো। এখানে কত প্রিন্ট হবে? 4। কেন 4 প্রিন্ট হবে? কারণ আয়ের ভ্যালু, তার আয়ের লেটেস্ট ভ্যালু কত? 4 না? তাহলে এখানে অবশ্যই 4 প্রিন্ট হবে। এখন আসো আয়ের ভ্যালু 2 বাড়বে, তাহলে 2 বাড়লে এই আয়ের ভ্যালুটা কত হবে কেউ বলতে পারবা? এই আয়ের ভ্যালুটা কত? থ্যাংক ইউ সো মাচ। এটা অবশ্যই 4 থাকবে, কারণ এখানে আয়ের ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে হবে 4 + 2, তার মানে আসতেছে কত? 6। ওকে, এবার আসো আমি স্টেপ নাম্বার 3 তে যাচ্ছি, কন্ট্রোল ভি,
এখন বলো আই এর ভ্যালু এখানে কত ধরবো, তোমরা বলো কত ধরবো? 6 6, থ্যাংক ইউ সো মাচ। এখানে কত হবে? 6 6। এগেন Six. এগেন ট্রু, প্রিন্ট হবে কত? 6। 6 আই এর ভ্যালু এখানে বাড়বে কত? 6 6 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 8। ওকে, তাহলে সোফার প্রিন্ট হচ্ছে কত? 2 4 6, তাই না? এবার আসো স্টেপ নাম্বার 4, when I equals to 8 নাকি? 8 তাহলে 8 লেস Yes, দেন sir. ইকুয়াল 7, এটা কি ট্রু না ফলস? false তাহলে কি আমার কোথাও কোনো কিছু প্রিন্ট হবে? কোনো প্রিন্টও হবে না, আই এর মানও বাড়বে না। তার মানে কি এই লুপটা স্টপ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে প্রোগ্রাম থেকে। তাহলে এখান থেকে বের হয়ে যাওয়া মানে হচ্ছে আই এর ভ্যালু কত প্রিন্ট দিবে হলো 2 4 আর হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার 6 তাহলে তোমরা এখানে আমি তো 7 দিয়েছি, তোমরা বাসায় গিয়ে এখানে ধরো 10 দিলা, আইটারেশন বাড়বে, দেখবা যে আমি 2 4 6 8 10 কাজ করে কিনা। এই যে আসলো, কিন্তু তোমার এই পার্টটা বুঝতে হবে যে কিভাবে কাজ করে। আবারও বলি, লুপের প্রথম এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, এরপরে 2 নাম্বার, যদি 2 নাম্বার ট্রু হয় তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার ট্রু হলে 3 নাম্বার রেজাল্ট দেওয়ার পরে এটা হচ্ছে 4 নাম্বার। দ্যাট মিন্স এই স্টেপটা পরে, এবং এই স্টেপ নিয়ে পরের স্টেপে যাবে। এখানে কিন্তু সেইভাবে আমি সাজিয়েছি, ঠিক আছে? এখানে জাস্ট এই যে এটা কিন্তু জাস্ট এমনিতেই বোঝানোর জন্য আমি একটা অ্যারো চিহ্ন ইউজ করছি, এটা কিন্তু নাথিং, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্যই একটা অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম যে তোমার যদি ট্রু হয় তাহলে তোমার কি হবে, তুমি এখানে হাইপেন দাও, সমস্যা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য যেটাই করছি, ইকুয়াল চিহ্ন দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়েছি যে এরপরে এখানে যাচ্ছে। তো এগুলো নিয়ে কনফিউজড আশা করি হবে না। বলো, এই লুপ নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আরেকটা আইটারেশন বুঝাই তোমাদের পক্ষ থেকে, তারপর আমি একসাথে দেখবা যে একটা প্রোগ্রামের মধ্যে 15টা লুপ প্রিন্ট দিয়ে ফেলবো। আরেকটা বুঝাই, হ্যাঁ? এটাও আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে কন্ট্রোল ভি, দেন হচ্ছে কন্ট্রোল এস। প্রোগ্রাম নাম্বার হচ্ছে 5.c। এবার আসলে নতুন একটা প্রোগ্রাম লিখি, তোমরা বলবো আউটপুট কি হবে। আমি দিচ্ছি এখানে 1, আচ্ছা 1 না দিয়ে 5 দিই, আর এখানে দিচ্ছি 20, এখানে আয়ের ভ্যালু আমি বাড়াচ্ছি 5 করে। তোমরা বলো এটার আউটপুট কি হবে? আউটপুট কি হবে সেটা বলো প্লিজ। 5 10 15 5 10 15 20 হবে না? জি হ্যাঁ 20 হবে তাহলে রেজাল্ট আসবে 5 10 15 20, এটা আমাদের আউটপুট আসবে। আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আসলে এটা সত্যি কিনা। তাহলে প্রথমে আয়ের ভ্যালু 5, তার মানে এখানে কত হবে? 5। 5 তাহলে আয়ের বিপরীতে বসবে হচ্ছে 5 লেস দেন ইকুয়াল, এখানে কত হবে? 20। 20 তাহলে ট্রু, ট্রু হলে প্রিন্ট হবে, মানে পি দিয়ে বোঝাচ্ছি প্রিন্ট, এইটা বোঝাচ্ছি প্রিন্ট হবে কার ভ্যালু? আয়ের ভ্যালু, তাই না? তাহলে আয়ের লেটেস্ট ভ্যালু কত? 5। তাহলে এখানে প্রিন্ট হবে কত? 5। আয়ের ভ্যালু বাড়বে কত? কত বাড়বে? 5 বাড়বে, তার মানে 5 প্লাস 5, তাই নাকি? তাহলে এটা হচ্ছে জি স্যার 10। তাহলে এবার আমাদের সেকেন্ড স্টেপে যখন যাবে তখন তোমরা বলবা যে আয়ের ভ্যালু কত হবে? কত হবে? 10 থ্যাংক ইউ। সবাই বুঝতেছে কিনা? না বুঝলে অবশ্যই রেসপন্স করবা। তাহলে এখানে কত হবে? 10। আমি কুইক লিখে যাচ্ছি, না বুঝলে বলবা। তাহলে ট্রু, ট্রু হলে আয়ের ভ্যালু প্রিন্ট হবে। আয়ের ভ্যালু কত আছে? 10। 10 এবার আসো আয়ের ভ্যালু কত বাড়বে? 5 বাড়বে, কিন্তু আয়ের লাস্ট ভ্যালু কত? 10 না? তাহলে এখানে হবে 10 প্লাস 5, তাহলে অবশ্যই এখানে 15। 15 এবার আসো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে যখন আসবে আয়ের ভ্যালু কত নিয়ে আসবে? অবশ্যই 15। 15 নিয়ে আসলে এখানে আমাদের 15 হবে, এবং এগেন এটা ট্রু হচ্ছে। যদি ট্রু হয় তাহলে আমাদের প্রিন্ট দিবে 15, এবং আয়ের ভ্যালু কত হবে? 15 প্লাস 5 নাকি? তাহলে কত হচ্ছে? জি 20। এবার আসো 20 4 নাম্বার স্টেপ, কন্ট্রোল ভি দিলাম, এখানে বলো আয়ের ভ্যালু কত নিয়ে আসছে? 20 20 নিয়ে আসছে। তাহলে এখানে 20 লেস দেন ইকুয়াল 20, স্টিল নাও ইটস ট্রু। তাহলে এখানে রেজাল্ট প্রিন্ট দেবে 20। যদি ট্রু হয় রেজাল্টও প্রিন্ট দেবে এবং আয়ের ভ্যালু বাড়াবে। তাই আয়ের লাস্ট ভ্যালু কত আছে? 20 আছে। তাহলে 20 প্লাস 5, 20 তাহলে হচ্ছে 25। ঠিক আছে? তাহলে এবার আসো 5 নাম্বার স্টেপ, যে when I equals to 25, তাহলে 25 লেস দেন ইকুয়াল 20। এটা কি ট্রু না ফলস? অ্যাবসলিউটলি ফলস। false ফলস হলে রেজাল্ট কোনো প্রিন্ট দিবে না, আয়ের মানও বাড়াবে না। তার মানে 5 10 15 20 প্রিন্ট হবে। আসো রান করি। আসছে? ক্লিয়ার? বুঝতে পারছো? জি আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন। আমি এখানে একটা প্রিন্ট দিচ্ছি, এটা কম্পিটিটিভ এক্সামে থাকে, তোমরা যদি বুঝে থাকো তাহলে আশা করি আনসার দিতে পারবা। আমি এখানে স্ল্যাশ এন দিই,
কমা আই। কেউ কি বলতে পারবা এই এই এখানে তো আমরা এখানে আনসার কি পাইছি? এখানে আনসার পাইছি 5 10 15 20, তাই নাকি? জি এই লাইনে আউটপুট কি হবে কেউ বলতে পারবা? 25 স্যার 20 হবে স্যার 20 নিবে আচ্ছা একজন 25 একজন বলছে 20 আর একজন বলছে 25, দেখি কারটা হয়। হ্যাঁ, একজন বলছে 20 আর একজন বলছে 25, তাহলে 25 তো মান নেয় নাই আচ্ছা দেখি কি হয়। তোমাদের যেটা ধারণা আসছে অবশ্যই আনসার 25 আসবে, 20 আসবে না। রান করে দেখি, সর্বশেষ ভ্যালুর দিকে তাকাবা, 25 আসছে। রিজন কি? আয়ের ভ্যালু কিন্তু এখানে আপডেট হয়ে গেছে না 25? জি স্যার তাহলে 25 আপডেট কিন্তু আয়ের ভ্যালু হয়ে গেছে, কিন্তু এখানে ফলস হয়েছে। ফলস হওয়ার কারণে আর প্রিন্ট দিতে পারে নাই, কিন্তু আয়ের ভ্যালু কত হয়েছে? 25 তো হয়ে গেছে মেমোরিতে। তাহলে 25 থাকা অবস্থায় কিন্তু হয়ে গেছে কিন্তু কন্ডিশনের কারণেও প্রিন্ট দিতে পারে না। পারে নাই। তার মানে আয়ের লেটেস্ট ভ্যালু এখন কত পাবা? তুমি যদি এই লুপের বাইরে এসে প্রিন্ট দাও, আয়ের লাস্ট ভ্যালু কত পাবা? 25 পাবা, 25 কারণ হচ্ছে মেমোরিতে কিন্তু 25 হয়ে গেছে। সো এটা কিন্তু বোঝার একটা বিষয়। তো আশা করি তোমরা লুপের যেই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। আমি এবার ডিফারেন্ট একটা এক্সাম্পল দিব। এটাকে কপি করি, কন্ট্রোল-C, কন্ট্রোল-Shift-N, কন্ট্রোল-S, প্রোগ্রাম নাম্বার হচ্ছে 6.C, কন্ট্রোল-V। তোমাদের কি ধৈর্য আছে? আরেকটা সেশন নিলে তোমাদের সমস্যা আছে না অফ করে দিব? আচ্ছা সমস্যা নাই নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এখন দেখো যে আমাদের এখানে আমি একটা এক্সাম্পল সেট করব, তোমরা বলবা যে এটা কোথায় কোথায় চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এখানে এক্সাম্পলটা বলতেছি যে আমরা কি প্রিন্ট করতে চাই। আমরা চাই এরকম যে 5 4 3 2 1, আমরা এই নাম্বার সিরিজটা ডিসপ্লে করতে চাই। তাহলে তোমরা বলবা এখানে ইনিশিয়াল ভ্যালু কত হবে? আচ্ছা 5 না দিয়ে 6 দিলাম। 5 হবে স্যার আচ্ছা তাহলে বুঝতে পারছো 5, তাহলে আয়ের ভ্যালু 5, কোনো সমস্যা নাই, তাই তো? নাই স্যার। আচ্ছা এখানে কি ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে? এই জায়গাতে কি হবে? ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে স্যার। কত করে ডিক্রিমেন্ট হবে? ডিক্রিমেন্ট বাই 1 1 করে স্যার ওকে, ডিক্রিমেন্টেড বাই 1, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, আর এখানে কত হবে? 1 হবে। এখন আসো কন্ডিশন কি হবে? এটা সর্বশেষ ভ্যালু কত? 1 না? তাহলে এখানে আসবে হচ্ছে 1। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কি লেস দেন থাকবে না গ্রেটার দেন হবে? এখানে তো স্যার আই বড় হয়ে গেছে এখন। তাহলে দেখো আয়ের মান তখন আয়ের মান যদি এখানে 5 বসাও, 5 এর চাইতে কিন্তু 1 বড় না, তার মানে প্রথমেই ফলস, কোনো রেজাল্টই দিতে পারবে না। তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে সাধারণত ইনক্রিমেন্টেড বাই হলে লেস দেন দেই, আর ডিক্রিমেন্টেড বাই হলে গ্রেটার দেন দেই সাধারণত। আমরা চাইলে অন্যভাবে করতে পারবো। তো এখন আসো এই যে এই লুপটা তাহলে কত প্রিন্ট দিবে? এখানে কিন্তু প্রিন্ট দিবে হচ্ছে 5 4 3 2 1, এবং আয়ের ভ্যালু যখন 0 হবে তখন এটা স্টপ হবে, তাই নাকি? স্যার আমি এখানে একটা স্ল্যাশ এন দিই শুরুতে, তাহলে বুঝতে পারবো আরো ভালো যে জিরোটা নিচে যাক। রান করি, 5 4 3 2 1 0, দেখবা 5 4 3 2 1 0 থাকা অবস্থায় কি হয়েছে? প্রোগ্রামটা শেষ হয়েছে। তোমরা কি এটা বুঝতে পারছো? আসো অপারেশন স্টেপ দেখি, তাহলে বুঝতে পারবা। নাম্বার 1, তোমরা আমার সাথে ইন্টারেক্ট করবা। হোয়েন i ইকুয়ালস টু 5, যদি i ইকুয়ালস টু 5 হয়, এখানে কমাই দিলাম, অসুবিধা নাই। 5 গ্রেটার দেন ইকুয়াল 1, এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু। যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট হবে? পি দিয়ে বোঝাচ্ছি প্রিন্ট, কি প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। 5 যদি প্রিন্ট হয় তাহলে আয়ের ভ্যালু 1 কমবে, তাহলে আয়ের ভ্যালু i মাইনাস 1, তার মানে কি হবে? 5 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 4। 4 তাহলে তোমরা বলো নেক্সট স্টেপে আয়ের ভ্যালু কত নিয়ে আসতেছে? 4 নিয়ে আসছে স্যার তাহলে মেমোরিতে। মেমোরিতে 4 নিয়ে আসছে, তার মানে এখানে কত হবে এখন? 4। এগেইন ট্রু, ট্রু হলে 4 প্রিন্ট হবে। যদি 4 প্রিন্ট হয় তাহলে লেটেস্ট ভ্যালু হচ্ছে 4, 4 মাইনাস 1 কত হবে? 3। তাহলে স্টেপ নাম্বার 3 তে আয়ের ভ্যালু কত নিয়ে আসতেছে? 3 নিয়ে আসতেছে। তাহলে যদি 3 নিয়ে আসে তাহলে এখানে 3 হবে। স্টিল এটা ট্রু, ট্রু হলে প্রিন্ট হবে 3। যদি 3 প্রিন্ট হয়, আয়ের লেটেস্ট ভ্যালু হচ্ছে 3, সো 3 মাইনাস 1, তার মানে হচ্ছে কত? 2। এবার আসো স্টেপ নাম্বার 4, কন্ট্রোল ভি দিলাম, তো এখানে কত নিয়ে আসলো? 2, তাহলে এখানে কত হবে? 2। স্টিল এই কন্ডিশন ট্রু, ট্রু হলে আনসার আসবে 2। এবার আয়ের ভ্যালু 1 কমাবে, লেটেস্ট ভ্যালু ছিল 2, সো 2 মাইনাস 1, 2 মাইনাস 1 হচ্ছে কত? 1। এবার আসো স্টেপ নাম্বার 5, এবার আয়ের ভ্যালু পাচ্ছে কত? 1,
তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল 1, স্টিল এটা ট্রু, তাহলে প্রিন্ট হবে কত 1। আই এর ভ্যালু কি করবে 1 মাইনাস 1, তার মানে কত করে ফেললো 0। স্টেপ নাম্বার 6, 6 নাম্বার স্টেপে গিয়ে আসলে ফলস হচ্ছে when I equals to 0, তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়াল 1, এটা অবশ্যই কি ফলস। এটা 0 না লিখে আমি ও লিখে ফেলছি, তাহলে ফলস। ফলস হলে আর কোনো প্রিন্টও হবে না, আই এর ভ্যালু বাড়বে না। এখানে আমাদের প্রিন্ট আসছে কি 5 4 3 2 1। ক্লিয়ার সবাই? তোমরা সবাই, আমি কিন্তু অনেকগুলো অপারেশনাল স্টেপ দেখালাম, সো এইভাবে অবশ্যই তুমি কলেজ লেভেলে শিখে আসো নাই। তো যদি এই অপারেশন স্টেপ খাতা কলমে না করো তাহলে কিন্তু প্রোগ্রামের ডেপথ বুঝতে পারবে না। আমি আবার বলি, আপাতত শুধু বুঝতে হবে লুপটা কিভাবে কাজ করে। ইন ফিউচারে যখন রিয়েল লাইফ এক্সাম্পলে যাব তখন আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন বুঝতে পারবো। আপাতত শুধু দেখবা যে লুপটা কিভাবে কাজ করতে সেটা আমি বুঝি কিনা। তো আমি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু করেছি। এবার আসো খুব দ্রুত আমি একটা প্রোগ্রাম করি, Ctrl+S 7.c। আমি বেসিক স্ট্রাকচারটা বা এই প্রোগ্রামটাই কপি করে নিই, Ctrl+C Ctrl+V। এখন আসো আমি এই লাইনটা মুছে দিচ্ছি। আমি চাচ্ছি প্রথম প্রোগ্রাম হবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট। তোমরা বলো কি হবে, কোথায় কোথায় চেঞ্জ হবে? 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট দিব বলো। এখানে কি হবে 1, পাঁচের জায়গায় 1, আর এখানে 1 করে বাড়বে, তাই তো? ওকে, রান করি। তাহলে 1 থেকে 20 আসছে, 1 থেকে 20 কিন্তু আমাদের আসছে, বা আমরা যদি 20 রাখি আছে অসুবিধা নেই। এবার আমি এটাকে কপি করতেছি, Ctrl+C। এবার আসো আমি আবার পেস্ট করে দিলাম, Ctrl+V দিলাম। আই এর ভ্যালু 1 থেকে 20, আই এর ভ্যালু বাড়াচ্ছি 2 করে। তাহলে এখানে কি প্রিন্ট হবে কে বলতে পারবা? 1 3 5 ওকে, 7। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিই। প্রিন্টএফ দিয়ে একটা /n শুরুতে দিলাম, দ্যাট মিন্স নতুন লাইন প্রিন্ট হবে। এরপরে কতগুলো হাইপেন দিই, এরপরে আবার /n দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। রান করি। তাহলে দেখো 1 থেকে প্রথম 20, তারপর কি 1 3 5 7, এভাবে আসছে কত 19 পর্যন্ত। বুঝছো নাকি বুঝো নাই? ওকে, তাহলে অথবা যদি তুমি এখানে মনে করে এইভাবে লিখবা, লাইক সিরিজ 2, ঠিক আছে? তো এই লাইনটা আমি কপি করি, Ctrl+C এখানেও দিয়ে দিই, Ctrl+V, এটা হচ্ছে আমাদের সিরিজ 1 নাকি? সো প্রথমবার শুরুতে /n দরকার নাই। রান করো। আসলে আমি কি চাচ্ছিলাম ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে সিরিজ 1 এর রেজাল্ট, সিরিজ 2 এর রেজাল্ট, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আমাদের 1 মিনিট আছে, আমরা মানে ডিসকানেক্টেড হয়ে যাবো। তোমরা আরেকটু আসো, 10 মিনিট ক্লাস করো, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে, ভালোভাবে শেষ হবে। ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে আমি অ্যালাউ করতেছি তোমরা নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে রাখবা, এটা বুঝতে পারতেছো তোমরা, কারণ একজনের মাইক্রোফোন অন থাকলে নয়েজ হয়। হ্যাঁ, আচ্ছা আমরা এখন একটু ফরম্যাটিং দেখানোর চেষ্টা করব। যে এখানে দেখাচ্ছিলাম যে প্রিন্টের মধ্যে সিরিজ 1, এটা দেখাচ্ছে সিরিজ 2। তার মানে আমরা চাচ্ছি একটা প্রোগ্রামের মধ্যে 20টা সিরিজ প্রিন্ট দিতে। তাহলে একটা মেসেজ দিলাম যে সিরিজ 1, তারপরে এই রেজাল্টটা দেখাবে। এরপর মেসেজ দিলাম সিরিজ 2, তারপরে এই মেসেজটা, এই লুপের কাজটা দেখাবে। আমি একটু বুঝাই ভালো করে। প্রথমে আসো সিরিজ 1, তারপর নিউ লাইন। তো নিউ লাইন প্রিন্ট হওয়ার, নিউ লাইনে যাওয়ার পরে 1 থেকে 20 পর্যন্ত আমাকে ডিসপ্লে করবে। যদি মনে করো না স্যার আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত দিব, দাও। রান করো, দেখি একটু কি আসে। এই যে সিরিজ 1 1 to 10, সিরিজ 2, এই যে এরপরে আমরা /n দিয়েছিলাম এবং এই এস এর আগেও /n দিয়েছিলাম। রিজন কি ছিল দেখো, প্রথমটাতে /n দেই নাই শুরুতে, কিন্তু এটাতে দিয়েছিলাম। যদি এটা না দিতাম তাহলে কি হয় দেখি একটু। এই দেখো সিরিজ 2 কিন্তু সিরিজ 1 এর পাশে চলে আসছে। আমরা চাচ্ছিলাম এটা নিচে থেকে আসুক, এই জন্য শুরুতে আমরা একটা /n ইউজ করছি এবং শেষেও একটা /n ইউজ করছি। এবং যদি চাও আরও ফরম্যাটিং করতে চাইলে আরও ফরম্যাটিং করা যাবে। সাপোজ ধরো আমি যদি এখানে /n এর পরে এসে ধরো ইকুয়াল সিম্বল দিচ্ছি কতগুলো, এরপর /n দিলাম, তাহলে এবার কি হবে দেখো তো। এই যে সিরিজ 1, এরপর নিউ লাইন, তারপরে আবার কতগুলো ইকুয়াল চিহ্ন দিয়ে একটা ডিজাইন সেট করছি। সো আমার কিন্তু ডিজাইনের পরে নিউ লাইন দিয়েছি, তারপরে 1 to 10 আসছে। সো আমি চাইলে কিন্তু এটাকে কয়টা প্রিন্টএফ লিখতে পারতাম, এটার জন্য একটা প্রিন্টএফ, এটার জন্য একটা প্রিন্টএফ, এটার জন্য একটা প্রিন্টএফ, এটার জন্য একটা প্রিন্টএফ, অনেকগুলো লিখতে পারতাম, কিন্তু আমি একটা প্রিন্টএফের মধ্যে সব দেখিয়ে ফেলছি।
এখানেও ঠিক তাই আমরা এখানে করতে পারি। এই নিউ লাইনের পরে এসে কতগুলো ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর স্ল্যাশ এন রান করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে ডিজাইনটা কেমন হচ্ছে। দেখো সিরিজ 1 এর পরে রেজাল্ট, সিরিজ 2 এর পরে রেজাল্ট। এখন যদি তুমি চাও যে স্যার এই সিরিজ 1 এর পরে যে রেজাল্ট আসছে তারপরে যে সিরিজ 2 এর উপরে আরেকটা লাইন ফাঁকা থাক, দেখতে ভালো লাগবে, তোমরা বলো কোথায় স্ল্যাশ এন দিব? এই যে 1 to 10 এই রেজাল্টের ঠিক পরে আরেকটা নিউ লাইন চাচ্ছি, তোমরা বলো কোথায় স্ল্যাশ এন দেব? আগে যে একটা আছে তার সাথে আরেকটা আছে। তার মানে এই Stage 2 এর আগে দেবো। থ্যাংক ইউ, এখানে দিলেই হয়ে, Stage 2 এর আগে। এখানে দিলেই হয়ে যাচ্ছে, তাই নাকি? দেখো জি, স্যার। আসছে কিন্তু। এবার আসো আমরা জাস্ট এটাকে কপি করি, বা পুরোটাই কপি করি, এখান থেকে এই পর্যন্ত কপি করি। কন্ট্রোল সি, আমি স্পেস দিচ্ছি, এন্টার দিয়ে দিয়ে কন্ট্রোল ভি। এবার আসো আমাদের সিরিজ নাম্বার 3। সিরিজ নাম্বার 3 তে আমরা চাচ্ছি আয়ের ভ্যালু শুরু হোক 2 থেকে 20 পর্যন্ত চলবে এবং 2 করে বাড়বে। বলো রেজাল্ট কি হবে? 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো, তাই আসছে। সো 3টা এক্সাম্পল ডান। এবার আসো, আমার তো কপি করাই আছে, কন্ট্রোল সি যেহেতু দিয়ে রাখছিলাম, এবার কন্ট্রোল ভি এগেইন দিচ্ছি। এখন আসো সিরিজ নাম্বার 4। তাহলে এবার আসো আমি এখানে দিচ্ছি 5 আর এখানে দিচ্ছি ধরো 40, ইচ্ছা মতো দিচ্ছি, আমি ইচ্ছা মতো দিলাম। এখানে দিচ্ছি 5 করে গ্যাপ। তাহলে বলো কত প্রিন্ট হবে এখানে? 5 10 5 15 10 এইভাবে 40 পর্যন্ত স্যার। দেখো আসছে কিনা। যদি আমি এখানে এখন 500 পর্যন্ত দিই, কেউ কি না করবে? কেউ কিন্তু অবশ্যই না করবে না। তাহলে সিরিজ 4 তোমরা দেখলা। এই যদি কোডের ফরম্যাটিং কোনো কারণে প্রবলেম মনে হয় তাহলে প্লাগইনসে যাবা, সোর্স কোড ফরম্যাটার দিবা, অটোমেটিক কোড সাজানো হয়ে যাবে। এবার আসো এরপরে আবার আমি কন্ট্রোল ভি দিতে চাই, কন্ট্রোল ভি দিলাম। এখানে সিরিজ নাম্বার 5, এখানে দিচ্ছি 1, এখানে দিচ্ছি আমরা 3। বলো কেউ কি হবে? কত কত প্রিন্ট হবে? 1 4 7 থ্যাংক ইউ 17 1 4 7 10 13 16 19। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এগেন কন্ট্রোল ভি দিচ্ছি। এবার সিরিজ নাম্বার 6। এবার আমি যেটা করব এখানে দিব হচ্ছে 10, এটাকে উল্টিয়ে দিচ্ছি, এখানে দিব হচ্ছে 1 আর এখানে দিব হচ্ছে মাইনাস এবং এখানে দিব 1। তোমরা বলো আউটপুট কি হবে? 10 9 10 9 8 7 পর্যন্ত। থ্যাংক, তো নিচে আসবে স্যার। তার মানে ডিক্রিমেন্ট হচ্ছে, তাই তো? আসছে 10 to 1। জি স্যার। ওকে, এবার সেটাকে কপি করি, কন্ট্রোল সি দেন দিচ্ছি কন্ট্রোল ভি। এখানে আসো 10 থাক, আমি এখানে দিচ্ছি হচ্ছে i মাইনাস 2। আচ্ছা 10 না করে এটাকে 20 করে দিই। বলো কি হবে প্রিন্ট? 20 থেকে 1 পর্যন্ত 2 করে কমবে। তাহলে জোড় সংখ্যাগুলো শুধু জোড় সংখ্যা প্রিন্ট হবে। এখানে 1 দিলে কি 1 প্রিন্ট হবে? না না স্যার, হবে না, কিন্তু দেখবা যে 20 থেকে 2 পর্যন্ত প্রিন্ট হয়েছে। স্যার। 2 প্রিন্ট হওয়ার পর বন্ধ হয়ে যাবে। আসছে না? 2 এর পরে কিন্তু 0 হয়ে যাবে, কারণ হচ্ছে 2 করে কমতেছে না, 0 থাকা অবস্থায় ফলস হচ্ছে। তো এগুলো সবগুলো অ্যানালাইসিস খাতা কলমে করে বুঝবা। কন্ট্রোল ভি। এবার আসলে 20 থাক, আমি এখানে দিচ্ছি হচ্ছে এখানে 20 না দিয়ে দিচ্ছি হচ্ছে 19। বলো এবার কি প্রিন্ট হবে? এটা বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে স্যার। সবাইকে 1 পর্যন্ত স্যার। সবাইকে একমত? 19 দেখো বিজোড় সংখ্যা প্রিন্ট হচ্ছে 19 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিরিজ নাম্বার 7। সিরিজ নাম্বার 7। এবার আসো কন্ট্রোল ভি দেই। আমি যদি এখানে 20 রাখি আর যদি এখানে 5 করে কমিয়ে দেই তাহলে কি আসবে? স্যার 20 টু 5 পর্যন্ত আসবে। 20 থেকে 5 পর্যন্ত আসবে, কিন্তু গ্যাপ কত? 5 করে। পাস করে 20 15 10 5। ক্লিয়ার? আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আসো আমি শুরু থেকে একটা কপি করি, এই প্রথমটা কপি করি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। আমাদের সিরিজ নাম্বার হচ্ছে 9। ওকে, 1 থেকে 10। এখানে আমি দিচ্ছি i ইন্টু আই। বলো দেখি তোমরা বলতে পারো কিনা আউটপুট কি হবে?
কি হবে বলো আউটপুট? স্যার 1 8 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। ওরা গুণ হবে স্যার 248 স্যার। 1 হলো 2 হবে। ব্যাপারটা কিরকম আসলে এখানে দেখো তো, ব্যাপারটা এরকম না যে 1 ইন্টু 1, 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 4 ইন্টু 4, এরকম না ব্যাপারটা? জি স্যার। তাহলে কত আসবে? 1, 4, 9, 16 এরকম আসবে না? জি স্যার। মানে কি 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, ব্যাপারটা এরকম হচ্ছে না যেহেতু এখানে i ইন্টু i দিছি? জি স্যার। ব্যাপারটা এরকম না? 1 বর্গ আসবে, দ্যাট মিন্স 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1 না, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 না, 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3, 4 স্কোয়ার মানে কি 4 ইন্টু 4। আমরা তো রেজাল্ট দেখবো। সো এই দুটো গুণ করলে 1, এই দুটো গুণ করলে 4, এই দুটো গুণ করলে 9, এই দুটো গুণ করলে কত 16, তাই নয় কি? তাহলে স্যার প্রথমে i এর মান 1 থাকছে 1 প্রিন্ট হয়ে যাইছে, পরে i প্লাস 1 2 হয়ে যাচ্ছে, তখন 2 এর সাথে 2 প্রিন্ট হয়ে যাচ্ছে। 2 এর সাথে 2 গুণ হচ্ছে, গুণ হয়ে রেজাল্ট দিবে। এরকম কিন্তু রেজাল্ট দিবে না, রেজাল্ট দিবে 4। আসো দেখি তাহলে দেখো 1, 4, 9, 16, তার মানে কি প্রত্যেকটার স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার কত 16, 10 এর স্কোয়ার কত 100। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। সিরিজ 9, স্যার বুঝছি সিরিজ 9 এখানে চলে গেছে, আমার এখানে একটা স্ল্যাশ এন দিতে হতো বা দুইটা স্ল্যাশ এন দিয়ে দেই। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিরিজ নাম্বার 10। প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট করে নিও। আচ্ছা এবার আসো, তোমরা বলবা কত হবে ইনটু আই। বলো এবার কি হবে রেজাল্ট? 1 into 3, 3 into 3, Sec- কিউব হবে স্যার। কিউব হবে স্যার। তার মানে প্রথম রেজাল্ট আসবে হচ্ছে 19 দ্বিতীয় রেজাল্ট হচ্ছে এটা, তাই নাকি? তৃতীয় রেজাল্ট কোনটা? এটা না? 1 চতুর্থ রেজাল্ট হচ্ছে এটা। 27 তার মানে 1, 8, 27 এভাবে আসবে না? মানে কিউবের রেজাল্ট আসতেছে, তাই তো? এই যে 1, 8, 27, তারপর হচ্ছে 64, 64 মানে কি 1, 2, 3, 4 এর কিউব, 4 এর কিউব মানে হচ্ছে 3টা 4 গুণ না? তারপর হচ্ছে 5 কিউব, তারপর 6 কিউব, তারপরে 10 কিউব, 10 কিউব মানে তো 1000। Yeah. বুঝছো নাকি বুঝো নাই? এখন ধরো তোমাকে হঠাৎ করে এই সিরিজটা দিল, বললো যে প্রোগ্রামের মাধ্যমে এই সিরিজটা প্রিন্ট দাও, তুমি তো এখানে বুঝতেই পারবে না যে কোনো গ্যাপ আছে কিনা। তো কিন্তু তোমার গ্যাপ কিন্তু এখানে আছে, গ্যাপটা খুঁজে বের করতে হবে। যেমন এইটার গ্যাপ কত তুমি কিন্তু এখানে হিসাব করলে পারবে না যে 1 এর পরে 4 মানে হচ্ছে 3 গ্যাপ, 4 এর পরে 9 5 গ্যাপ, এটা কিন্তু হিসাব করলে হচ্ছে না। হচ্ছে কি? কিন্তু এখানে গ্যাপ 1 করে আছে কিন্তু রেজাল্ট আসছে 1 এর স্কয়ার। 1 এর পরে 2, 2 এর পরে 3, 1 করে আছে গ্যাপ কিন্তু রেজাল্ট আসছে কি স্কয়ার না? এখানে 1 করে গ্যাপ আছে কিন্তু রেজাল্ট আসছে কিউব। 1 এর পরে 2, 2 এর কিউব, 2 এর পরে 3, 3 এর কিউব, 3 এর পরে 4, 4 এর কিউব, এভাবে লাস্টে 10, 10 প্রিন্ট হয়ে 10 কিউব প্রিন্ট হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? দেখো এখানে কিন্তু লুপ 1 করেই বাড়ছে কিন্তু 1 থেকে 10 প্রিন্ট দেয়নি, কারণ এখানে আমরা রেজাল্টের মধ্যে দিয়েছি হচ্ছে কিউব, মানে আই ইন্টু আই ইন্টু আই। ক্লিয়ার? বুঝছো লাস্টের এটা, এই দুইটা? জি স্যার বুঝতে পেরেছি। এখানে লুপের প্রিন্টে দিচ্ছে 1 করেই বাড়াচ্ছে, কিন্তু হ্যাঁ। প্রিন্ট হওয়ার সময় স্যার ওই আমরা যে রেজাল্ট আসছে রেজাল্টটাকে গুণ করে দিচ্ছে, এই জায়গায় খালি ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে। রাইট। যদি তোমরা না বুঝে থাকো ব্যাপারটা এরকম আসলে, ধরো তোমাকে বলছে যে 1, 4, 9, 16, 25 এইভাবে তোমাকে 100 পর্যন্ত প্রিন্ট দিতে বলছে। এখন এটা যদি লুপ লেখো আর লুপের লাস্ট ভ্যালু যদি 100 চিন্তা করো তাহলে কিন্তু হবে না, তোমাকে আগে দেখতে হবে গ্যাপ ঠিক আছে কিনা। গ্যাপ কিন্তু নর্মালভাবে ঠিক নাই। তাহলে আলটিমেটলি এই প্রোগ্রামটা আসছে হচ্ছে এরকম যে 1 টু দি পাওয়ার 1, তারপর আছে হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা কিন্তু পাওয়ার সাইন দিচ্ছি 2, তারপর 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4, এইভাবে লাস্টে আসতে আসতে 10 টু দি পাওয়ার কত 10 সরি আমাদের এখানে ভুল হয়েছে, 1 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 2 এবং লাস্টেরটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2, তাই নাকি? 2 10 স্কয়ার মানে 100। তাহলে এখন দেখো এই প্রথম সংখ্যাগুলো দেখো 1, 2, 3, 4, তাহলে কত 1 করে বাড়ছে না? 1 করে বাড়ছে না? এই যে প্রথমটা চিন্তা করো 1,
তারপরে কত 2, তারপরে কত স্যার 3, একবারে বাড়ছে স্যার তারপরে কত একবারে 4। বাড়ছে। কিন্তু রেজাল্ট প্রিন্ট দিচ্ছে কি স্কোয়ার না, ধরো এই 1 টু দি পাওয়ার 2 মানে কি 1 ইন্টু 1 না, মানে 1 2 বার গুণ হবে। আর 2 টু দি পাওয়ার 2 মানে কত 2 ইন্টু 2 না, 2 3 টু দি পাওয়ার 2 মানে কত 3 ইন্টু 3 না, 4 টু দি পাওয়ার 2 মানে কত 4 ইন্টু 4 না, এভাবে লাস্টে 10 টু দি পাওয়ার 2 মানে কত 10 ইন্টু 10 না। তাহলে আলটিমেটলি এইটাই তো হচ্ছে এটা নাকি। তাহলে আইয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে কি আমি আই ইন্টু আই দিচ্ছি, আইয়ের ভ্যালু যদি 2 হয় তাহলে আই ইন্টু আই দিচ্ছি, বুঝছো নাকি বুঝো না। এই যে এখানে রেজাল্টের মধ্যে আই ইন্টু আই দিচ্ছি, কিন্তু গ্যাপ কিন্তু 1 কিন্তু রেজাল্ট হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে গ্যাপ হচ্ছে 1 কিন্তু রেজাল্ট হচ্ছে কিউব। ক্লিয়ার? ক্লিয়ার Clear, স্যার কিন্তু পাওয়ার একটা যদি 50 থাকে, মজার থাকলো স্যার। পাওয়ার কি যদি বলো, 50 থাকে, পাওয়ার যদি 50 থাকে জি স্যার, মানে 1 টু দি পাওয়ার 50 ব্যাপারটা এরকম বলতেছো যে স্যার। 1 টু দি পাওয়ার 50, হ্যাঁ এটার মানে কিন্তু 1 হচ্ছে 50 বার গুণ হবে। সাপোজ ধরো 2 টু দি পাওয়ার 50 বললা, তাহলে 2 হচ্ছে কতবার গুণ হবে 50 বার। 50 বার। ঠিক আছে, এটার মিনিং কিন্তু এটাই। তবে একটা বিশাল ভ্যালু চলে আসবে, সেক্ষেত্রে ইন্টিজারের রেঞ্জ কভার নাও করতে পারে, ইন্টিজারের অবশ্যই একটা রেঞ্জ আছে, তো এগুলো আমরা ফার্দার আলোচনা করব। ঠিক আছে, সাপোজ স্যার ধরো এই যে 3 পর্যন্ত আমরা কিউব পর্যন্ত তো আই লিখলাম স্যার 3 বার, কিন্তু যদি কিউবের পরে হয় আচ্ছা ধরেন 4 5 6 এরকম। আসো, এখন যদি আমি চারটা গুণ করি তাহলে কি হবে, ইন্টু আরেকটা আই দাও। ঠিক আছে, তাহলে দেখি কি প্রিন্ট হয়। লাস্টটা দেখো আসছে না, 1 রে জি, 4 স্যার। বার গুণ করলে 1, 2 রে 4 বার গুণ করলে কত হয় 16 না, 3 রে 4 বার গুণ করলে কত হয় 81 হয় না। হুম, বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। আসবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তুমি যদি এখানে অনেক বড় ভ্যালু দাও রেজাল্ট রেঞ্জ এক্সিড করে যাবে, রিয়েল রেজাল্ট দেখাবে না। তো সেই বিষয়ের সলিউশন পরে আসবো আমরা, কারণ ডেটা টাইপ তো শুধুমাত্র ইন্টিজার না, ফ্লোট আছে, ডাবল আছে, তারপরে ক্যারেক্টার আছে, তারপরে হচ্ছে লং আছে, এগুলো অনেকগুলো আছে, বুঝছো। তাহলে তুমি যেহেতু বললে এই কারণে 4টা দেখালাম, তাহলে এখানে আই ভ্যালু 1 বাড়িয়ে দিয়েছি। এটা আমরা কিন্তু পরবর্তীতে পাও ফাংশন ইউজের মাধ্যমে করব। পাওয়ার তোমরা হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে পাও নামে একটা ফাংশন দেখে আসছো। আচ্ছা যাই হোক, এখানে আমাদের অনেকগুলো সিরিজ হয়ে গেছে, আমি আরেকটু সময় নিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। এখন আসো লাস্ট, আমি কন্ট্রোল ভি দিচ্ছি, সিরিজ নাম্বার 11। আমি এবার যেটা চাচ্ছি এ টু জেড প্রিন্ট দিতে চাচ্ছি, এ টু জেড, লাইক ধরো আপার কেজের এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, এভাবে আস্তে আস্তে আপ টু জেড। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত A, আর লাস্ট ভ্যালু কত জেড জেড। এগুলো কি কোনো নাম্বার না ক্যারেক্টার? ক্যারেক্টার স্যার। তাহলে আমাকে অবশ্যই এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। আমি এখানেই করতে পারি, সমস্যা নেই। ক্যারেক্টার একটা নিলাম, সাপোজ আই তো আর নেওয়া যাবে না, আই তো একবার ইন্টিজার বলছি, অন্য একটা ভেরিয়েবল নেই। সাপোজ ধরো বললাম যে কি বলবো, কে বললাম, ঠিক আছে, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। তাহলে কে এর ইনিশিয়াল ভ্যালু কি এ না। হুম, আচ্ছা, যেহেতু ক্যারেক্টারের নিয়ম হচ্ছে ক্যারেক্টার হলে দুই পাশে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। যদি ক্যারেক্টার হয় দুই পাশে সিঙ্গেল কোটেশন, নাম্বারের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন আমরা দিই না। তাহলে এখানে কি হবে, কে লেস দেন, এখানে কি হবে তোমরা বলো, জেড হবে না, বড় হাতের জেড, দুই পাশে অবশ্যই সিঙ্গেল কোটেশন হবে। কত করে বাড়বে, 1 করে বাড়বে। এরপরে বি না, এরপরে কি বি। তাহলে এখন যেহেতু ক্যারেক্টার, তাহলে এখানে ডি না হয়ে কি হবে তোমরা বলো, সি হবে স্যার। থ্যাংক ইউ। আর এখানে আই না হয়ে এখন কি প্রিন্ট হবে, ওই যে স্যার এন্ড চিহ্ন দিয়ে কে প্রিন্ট। কে প্রিন্ট হবে। ওকে, এবার লাস্টেরটার দিকে তাকাবা, এ টু জেড প্রিন্ট হয়েছে কিনা। সরি, আমাদের এখানে একটা এরর আসছে, এখানে আমরা আই দিয়ে রাখছি, এখানে কি হবে, কি হবে স্যার? কি হবে না। আচ্ছা, স্যার, কে হবে? এবার আসো রান করি, একবার লাস্টটা দেখো, এ টু জেড আসছে, আসছে না আসছে স্যার। এ টু জেড। তাহলে আমরা যদি এটা সিরিজ নাম্বার হচ্ছে 12, এটাকে আমি কপি করব, ক্যারেক্টারটা একবার ডিক্লেয়ার করছি, সো আমার ক্যারেক্টার ডিক্লেয়ার করা লাগবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিরিজ নাম্বার 13। আমি ছোট হাতের এ টু জেড চাচ্ছি, তাহলে এটা কি হবে, লোয়ার কেস, হয়ে যাবে স্যার। এটাও লোয়ার কেস, আর কোথাও চেঞ্জ নাই, আশা করি আসবে। রান করো, একবার লাস্টে দেখো আসছে না আসে নাই। আসছে। আচ্ছা,
এবার আসো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে একটা কনসেপ্ট এসকে কোড নামে একটা কনসেপ্ট তোমরা ওখানে শুনে থাকবা। তোমাদের এমসিকিউতে একটা কোশ্চেন আসতো যে এর ভ্যালু যদি 65 হয় তাহলে ডির ভ্যালু কত। যেহেতু বইটা আমি লিখেছি, তো আমি আমার বইতেও এই ধরনের কোশ্চেন সেট করা আছে বোর্ডের বইতে। তো আসলে এইটাকে আমরা তো ক্যারেক্টারের মাধ্যমে ডিসপ্লে করালাম, তাই না? যেহেতু এ টু জেড চালালাম, আমি সংখ্যার মাধ্যমে এটা ডিসপ্লে করাতে পারবো। এখন ওই এক্সাম্পল দুইটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, এখানে আরেকটু দেখাই। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, এবং এইখানে কন্ট্রোল ভি দিলাম। এটা রাখি 13 আর এটাকে রাখি 14। এখন যদি আমি এই কে এর ভ্যালু 2 করে বাড়াই, তোমরা বলতে পারবা কি প্রিন্ট দিবে এখানে? আচ্ছা, কি প্রিন্ট দিবে? এসিই SCE বাড়বে স্যার এ থেকে জেড পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। তার মানে ওই যে জোর বিজোরের কনসেপ্টই দেখো, যে সিরিজ নাম্বার 13 এ সি ই জি আই কে আসছে, বুঝছো না? জি স্যার। স্যার এখানে রোমার সংখ্যা করা যায় না স্যার? রোমান সংখ্যা প্রিন্ট দিবা? হ্যাঁ স্যার। রোমান সংখ্যা প্রিন্টের জন্য এসকে কোড ইউজ করতে হবে। আচ্ছা, আমি এসকে কনসেপ্ট আসি তারপর দেখাচ্ছি। আচ্ছা, এবার আসো, যদি আমি এটাকেও চাই, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। এখন আসো যে এটাকে আমি শুরুতে দিচ্ছি বি, আর এখানে বাড়ালাম হচ্ছে 2 করে। বলো এটা কি প্রিন্ট হবে? প্রথমে বিডি বির পরে কি প্রিন্ট হবে? বির পরে কি প্রিন্ট হবে সেটা বলো, শুধু বির পরে কি প্রিন্ট হবে? ডি, এরপরে ডি। থ্যাংক ইউ সো মাচ। বির পরে ডি প্রিন্ট হওয়ার কথা, যে বির পরে ডি আসছে, বি ডি এফ এইচ আসছে না? ই নাই, এফ আছে, জি নাই, এইচ আছে। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হচ্ছে সিরিজ Yes, sir. নাম্বার 15। এবার আসো আমি ইন্টিজার দিয়ে সলভ করতে চাই। দ্যাট মিন্স যে ইন্টিজারের যে পার্টগুলো আছে এটা দিয়ে আমি সলভ করতে চাই। আসো দেখি করা যায় কিনা। আমি লিখি ফর আই ইকুয়ালস টু দিচ্ছি 65, আই লেস দেন 90। আই তো উপরে ডিক্লেয়ার করা আছে না, আর নতুন করে ডিক্লেয়ার করা লাগবে না। আই এর ভ্যালু 1 করে বাড়বে, সো আই ইকুয়ালস টু আই প্লাস 1। এবার আসো আমি প্রিন্ট দিব প্রিন্ট এফ। এখানে প্রিন্ট দিব হচ্ছে পার্সেন্টেজ, যদি ডি দেই স্ল্যাশ টি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আই এর ভ্যালু প্রিন্ট দিলে 65 থেকে 90 প্রিন্ট হবে। এতে কোনো ডাউট আছে? নো স্যার। আছে এতটুকু কারো ডাউট? 65 থেকে 90 প্রিন্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই? আছে? এই লাইনটা না, কপি স্যার। করে এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা প্রিভিয়াস ভুলে যাও, সবকিছু ভুলে যাও। এখানে কি প্রিন্ট হবে সেটা বলো। 65 থেকে 90, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, রান করি। দেখো 65 থেকে 90 প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 89 প্রিন্ট হয়েছে কেন? কারণ আমরা এখানে ইকুয়াল ওই চিহ্ন যে দেই সমান না। দাম। ওই যে আচ্ছা, ইকুয়াল চিহ্ন দেই নাই। এখন আসো আমি শুধু এই পার্সেন্টেজ ডির পরিবর্তে যদি এখানে সি দেই, তাহলে কি প্রিন্ট হবে? তাহলে এই এবিসিডি প্রিন্ট হবে এই স্যার। 65 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার প্রিন্ট হবে। 65 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার যেটা হচ্ছে এসকি কোড। রান করি, দেখো এ টু জেড প্রিন্ট হয়েছে। তাহলে তোমাকে জানতে হবে যে এর ইকুইভ্যালেন্ট এসকি কোড কত। এর ইকুইভ্যালেন্ট এসকি কোড হচ্ছে 65, বি হচ্ছে 66, তাহলে জেড হচ্ছে 90। জেড হচ্ছে কত? 90। 65 সাথে 25 যোগ করো, যেহেতু 26টা অ্যালফাবেট। 65 সাথে 25 যোগ করলে কত? 90 হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে ছোট হাতেরটা কিভাবে হবে সেটাও দেখিয়ে দিই। কপি করলাম, কন্ট্রোল ভি, সিরিজ নাম্বার 17। ছোট হাতের হচ্ছে 97 থেকে শুরু, তাহলে 25 যোগ করো 122। 97 থেকে 122। এবার রান করো। আসছে ছোট হাতের এ টু জেড? আসছে না আসে নাই? আসছে। এবং আরেকটা মজার বিষয় বলি, আমরা যে এ টু জেড প্রিন্ট দিয়েছিলাম, আমি যদি এটাকে কপি করি এ টু জেড, হ্যাঁ, কন্ট্রোল সি, এর লাস্টে নিয়ে আসি, কন্ট্রোল ভি, সিরিজ নাম্বার হচ্ছে 18, এবং এইখানে এ টু জেড আমি চালাচ্ছি লুপ, 1 করেই বাড়াচ্ছি, কিন্তু এখানে সি প্রিন্ট না দিয়ে দিব হচ্ছে টি। তাহলে কি প্রিন্ট হবে? কেউ বলতে পারবে? এবার তো বলতে পারার কথা, এখানে কি প্রিন্ট হবে? জি স্যার, সংখ্যাগুলো 65 থেকে শুরু করে 90 90 পর্যন্ত। তাহলে কেন হচ্ছে? আমরা এখানে অ্যালফাবেট চালাচ্ছি যে এ টু জেড, কিন্তু প্রিন্ট দিচ্ছি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার। তাহলে এখানে দেখাবে 65 থেকে 90। লাস্টটা দেখো, এর থেকে প্রমাণিত হয় এ ইকুইভ্যালেন্ট 65। ক্লিয়ার সবাই? তাহলে সিমিলারলি আমি যদি এটাকে কপি করি, কন্ট্রোল সি,
এবং কন্ট্রোল ভি সিরিজ নাম্বার 19। আমি যদি এখানে ছোট হাতের এ দেই এবং এখানে যদি ছোট হাতের জেড দেই তাহলে এখানে কত প্রিন্ট হবে? 97 থেকে 122, এটা প্রিন্ট হওয়ার কথা। জি স্যার। রান করো। জি স্যার। 97 থেকে কত? 122 আসছে? আসছে না? জি স্যার জি স্যার। এবার আসলে আমাদের লাস্ট সিরিজ 20 নাম্বার সিরিজ, বলছিলাম 20টা লুপ দেখাবো, সেটা দিয়ে শেষ হচ্ছে সিরিজ নাম্বার 20। তোমরা বলবা কি হবে। এখানে আমি দিতে যাচ্ছি আপার কেজের জেড, আর এখানে দিতে যাচ্ছি লোয়ার আপার কেজের এ, এখানে দিতে যাচ্ছি মাইনাস, তাহলে এখানে সিম্বল কি হবে? ডেফিনেটলি উল্টে যাবে না? উল্টো হবে স্যার। আর এখানে পার্সেন্ট ডি না দিয়ে সি দিচ্ছি। এখন তোমরা বলো এই লুপের মধ্যে কি প্রিন্ট হবে? জেড থেকে এ। জেড থেকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। জেড থেকে এ পর্যন্ত, দেখো জেড থেকে এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন তোমরা চাইলে এটা এসকি কোড ইউজ করে প্রিন্ট দিতে পারো, যে তুমি চালাবা 90 থেকে 65 পর্যন্ত। বলে যেতে ফেললাম, দেখাই ফেলি একটা বোনাস। কন্ট্রোল ভি, দিয়ে দিলে তাহলে এখানে আমি কিন্তু কে চালাবো না, অবশ্যই আই চালাবো, যেহেতু আইটা ইন্টিজার। এখানে চালাবো 90 থেকে, আয়ের ভ্যালু আমার এখান দিব হচ্ছে 65, তাহলে আই ইকুয়ালস টু আই মাইনাস 1, তাহলে এখানে কি প্রিন্ট দিব? আই প্রিন্ট দিব। তাহলে ডি 90 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আপার কেজের জেড। দেখি আসে কিনা, একবার লাস্টটা দেখো আসছে। তো আমাদের ক্লাস এই পর্যন্তই, নতুন কিছু আর দেখাচ্ছি না। দেখো একটা প্রোগ্রামে কিন্তু আমাদের লাইন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 142। এখন তুমি যদি এই প্রোগ্রাম শুরু থেকে যদি মুখস্থ করার চেষ্টা করো, আসলে কিন্তু মুখস্থ করে মনে রাখতে পারবে না। তোমাকে ফরম্যাটিং বুঝতে হবে, কোডিং বুঝতে হবে, তাহলে তুমি 100 লাইন্স কেন 1000 লাইন্সও কোড লিখতে পারবা। সো আনলিমিটেড কোড লেখার একটা কনফিডেন্স আসবে যদি তুমি সিকোয়েন্সিয়ালি আমার লেকচারগুলো দেখো। হঠাৎ করে এই লেকচার দেখলে কিন্তু হবে না। তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। এর আগে তোমাদের জাস্ট একটু গুগলে নিয়ে যাই। এই যে এসকি কোড নিয়ে কথা বললাম, তোমরা অবশ্যই সার্চিং করা শিখবা। আমি এখানে যদি লিখি ASCII, যার ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কম্পিউটার এই কোডিংয়ে কাজ করে। এসকি টেবিল যদি দাও বা এসকি কোড যদি আমি এসকি টেবিল দিয়ে সার্চ দিই, দেখি কি পাওয়া যায়। এখানে ইমেজে যাই, চাইলে যে কোনো লিঙ্কেও ক্লিক করা যাবে। আমি যে কোনো একটা ইমেজে নিচ্ছি একটা ইমেজ, সাপোজ দেখি এটা এসকি টেবিল না, এটাকে একটু বড় করে দেখি। দেখো এ হচ্ছে এসকি কোডের টেবিল। এই ছোট হাতের এ কত দেখো তো? 97 না? ছোট হাতের এ 97 না? জি স্যার। এই ছোট হাতের জেড কত? 122। এবার সব আপার কেস লেটারের যেটা আমরা লিখছিলাম 65 থেকে, তাহলে 65টা একটু আমরা দেখি। 65, এই দেখো আপার কেস কত? 65 থেকে কত? 90। ঠিক আছে, 65 টু কত? 90। তাহলে এইভাবে বিভিন্ন সিম্বলের জন্য এসকি কোড আছে, তোমরা চাইলে এসকি কোড ইউজ করে সেগুলো দেখাতে পারো। যেমন তোমাদের আমি ক্লাস শেষ, আমাদের এই পর্যন্তই ক্লাস। তারপর তোমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমি তোমাদের জাস্ট একটা ইস্যু দেখাই, যেহেতু সময় একটু আছে, যে এসকি কোড ইউজ করে সাপোজ তোমার কিবোর্ডের এ ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে কিবোর্ডের, মনে করো এখন তুমি এ লিখতে চাও, এই মুহূর্তে তোমার কিবোর্ড চেঞ্জ করা সম্ভব না, রাতের বেলা অ্যাসাইনমেন্ট করতেছো। যদিও তোমার কম্পিউটারের সফটওয়্যারের মধ্যে একটা কিবোর্ড স্ক্রিন পাওয়া যায়, ধরো সেটাও তুমি জানো না, কিন্তু কম্পিউটার কিবোর্ডের এ কিটা নষ্ট হয়ে গেছে বা বিটা নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি কি করতে পারো? তোমাকে টাইপ করতেই হবে। তো এখন আমরা যেহেতু এসকি কোড জানি, এসকি কোড ইউজ করে আমি দেখা যাচ্ছে যে এখানে টাইপ করতে পারবো। তো আমি জানি না তোমরা কেউ এটা জানো কিনা, যদি না জেনে থাকো অবশ্যই একেবারে নিউ লার্নিং হবে। আমি একটু ফন্ট সাইজ বড় করি। তোমাদের প্রত্যেকেই কিবোর্ডে দেখবা এএলটি নামে একটা কি আছে, অল্টা কি, এএলটি, অল্টারনেট কি যেটা বলে। তো তোমরা কিবোর্ডের ডান দিকে যে নাম নিউমেরিক প্যাডটা আছে, যে 1 to 9 যেখানে লেখা থাকে কিবোর্ডের ডান দিকে, ওর উপরে নাম লক নামে একটা কি থাকে, নাম্বার লক। ঠিক আছে, তো তোমরা যেটা করবা, ওই নাম্বার লকটা অবশ্যই অন থাকতে হবে। অলটা ধরে 65 লিখে ছেড়ে দিবা, দেখবা এ হয়ে গেছে। আমি একটা ফিঙ্গার দিয়ে অলটা ধরতেছি কিবোর্ড থেকে, কিবোর্ডের ডান দিকে, অবশ্যই কিবোর্ডের টপ পজিশনে না, ডান দিকে যে নিউমেরিক কিপ্যাডটা আছে এখান থেকে
6 দুইবার প্রেস করো, 6 6 প্রেস করলাম, এবার আমি অলটা ছেড়ে দিচ্ছি, দেখো বি হয়ে যাচ্ছে। এই অলটা ধরে 6 7 প্রেস করলাম, দেখো সি হয়ে যাচ্ছে। অলটা ধরে 90 লিখলাম, জেড হয়ে যাচ্ছে। অলটা ধরে 97 লিখলাম, এ হচ্ছে। অলটা ধরে 99 লিখলাম, দেখো সি হচ্ছে। অলটা ধরে 1 লিখলাম, দেখো একটা সিম্বল আসছে, স্মাইলি সিম্বল। অলটা ধরে 2 লিখলাম, দেখো একটা সিম্বল আসছে। অলটা ধরে 3 লিখলাম, একটা লাভ সাইন আসছে। অলটা ধরে 4 লিখলাম, অলটা ধরে 4 একটা সিম্বল আসছে। তো এটা হচ্ছে এসকি কোড ইউজ করে আমরা যে ইমোজি কথা বলি, এগুলো সব এসকি কোড ইউজ করে বানাই। তাহলে তোমার কিবোর্ডে তুমি প্র্যাকটিস করে দেখো, অলটা ধরে কিবোর্ডের ডান দিকে যেই নিউমেরিক কিপ্যাড আছে, অলটা ধরে যদি তুমি এসকি কোড ইউজ করো, দ্যাট মিনস নিউমেরিক ভ্যালুগুলো ইউজ করো, তাহলে দেখবা যে তার ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারগুলো আসতেছে। অলটা ধরে রাখবা, 6 5 প্রথমে 6 প্রেস করবা, তারপরে 5 প্রেস করবা, একসাথে দুইটা না, প্রেস করে তারপর অলটা ছাড়বা। যে আমি অলটা ধরলাম, প্রথমে 6 তারপরে 5 দেন অলটা ছাড়বো, দেখবা যে এ হয়ে যাচ্ছে। তো আজকে ক্লাস এ স্যার যে বলো। নাম নাম লক ওইটা স্যার ওইটা ধরে রাখতে হবে স্যার? না না, ওইটা অন থাকতে হবে, অন থাকতে হবে। কিবোর্ডে দেখবা যে লাইটটা অন আছে কিনা, নাম্বার লকটা অন থাকতে হবে, অফ থাকলে হবে না, আমি সেটা বলছি। ঠিক আছে, তাহলে অলটা ধরে তুমি 122 দাও, দেখবা যে জেড হয়ে যাচ্ছে। আমি জানি না তোমাদের এটা এখানে যতজন ক্লাস করছে কেউ পূর্বে জানতা কিনা। না স্যার আজকে প্রথম জানলাম। তাহলে এই কারণেই তোমাদের এক্সামে আসতো যে এ যদি 65 হয়, এরকম আসতো পরীক্ষাতে। এ যদি 65 হয় তাহলে ডির ভ্যালু কত, এই এসকি কোড দিয়ে কোশ্চেনটা করেছে আসলে। এখন তোমরা বলো ডির ভ্যালু কত হবে? এ বি সি ডি, তার মানে 65 67 68 হবে না? জি স্যার। তাহলে ডি কিন্তু 68। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা অনেক সময় দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ফর লুপ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা মনে করেন আচ্ছা আসতেছি, আগামী ক্লাসে আমরা হোয়াইল এবং ডু হোয়াইল নিয়ে কথা বলবো। ফর লুপের পুরো পার্ট শেষ হয় নাই, আগামী ক্লাসে ফর লুপ প্রথমে রিভিউ করব, দেন আজকের যে 21টা প্রোগ্রাম বা 21টা সিরিজ দেখলাম, সেই 21টা সিরিজ আমরা হোয়াইল দিয়ে এবং ডু হোয়াইল দিয়েও দেখব। তো তোমাদের আপাতত শুধু প্রোগ্রাম প্র্যাকটিস করো, এখানে যদি পড়ে বুঝো ভালো, না বুঝলো সমস্যা নাই, আমি এগুলো বুঝিয়ে দিব। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে লুপ নিয়ে আজকে খুব ভালো করে প্র্যাকটিস করবা। এবার আসি যে, আচ্ছা আমি ক্লাসটা শেষ করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলি, রেকর্ডটা অফ করে দিই। তো সবাইকে অসংখ্য